বিশ্বনবী বলতেন না নাআমাতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ মক্কায় এমন একজন নবী দিও যেই নবী গোটা বিশ্বকে একত্রিত করে ফেলবে। বাবার দোয়ার ফসল। ছেলে হইল হাবিব আর বাবা হইল খালিল। এই বাপ বেটার মধ্যে 7টা মিল। কয়টা? নাম্বার 1 ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, বানিয়ে বলছি না, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস, যখন মেরাজে গিয়েছিলেন তিনি অনেক নবীর সাথে আকাশে সাক্ষাৎ করেছেন। তো কোন নবী দেখতে কেমন ছিল সাহাবাদেরকে শোনাচ্ছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন তখন বলছেন, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিল শুনতে চাও? তোমাদের নবীর দিকে তাকাও, তোমাদের নবী দেখতে যেমন সাইয়েদনা ইব্রাহিম তেমন। তার মানে বাপ বেটার মধ্যে প্রথম মিল ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখতে, চেহারা সুরত দেখতে যেমন, বিশ্ব নবীরও চেহারা সুরত দেখতে। 2 নাম্বার মিল, এই কিতাবের মধ্যে রব্বুল আলামিন 2 জনের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। উসওয়ায়ে হাসানা মানে কি? উত্তম উত্তম আদর্শ, উত্তম তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনের মধ্যে মডেল আছে না নাই? উত্তম চরিত্র আছে না নাই? বিশ্বনবীর ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা, আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তার মানে মিল আছে না নাই? কয়টা পাইছেন? 3 নাম্বার মিল হলো সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী দুইজনই উলুল আজমি মিনার রাসূল। উলুল আজমি মিনার 5 জন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এই 5 জন উলুল আজমি মিনার রাসূল। এই 5 জনকে সত্য প্রকাশে, সত্যের আন্দোলনে, ইসলামের বাণীকে জমিনে প্রতিষ্ঠার জন্য যেই শক্তি, যেই হিম্মত আল্লাহ তাআলা দেখেছেন, কোন নবীর মধ্যে আল্লাহ ওই হিম্মত পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? এর মধ্যে নাম্বার 1 সাইয়েদনা নূহ, দৃঢ়চিত্ত নবী। সবার মধ্যে দৃঢ়চিত্ত ছিল, কিন্তু এই 5 জনের মধ্যে হিম্মত বেশি ছিল। ঠিক কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 3 নম্বরের মিল হলো বাপ বেটা দুইজনই উলুল আজমি মিনার রাসূল। 4 নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কষ্ট করে কাবা বানিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবী বানিয়েছেন ছোটবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছেন বৃদ্ধ বয়সে। বিশ্বনবী অল্প ছোট 8-10 বছর যখন বয়স, তখন বিশ্বনবী বন্ধুদের সাথে মিলে পাথর কেটে কেটে নিজের কাঁধে পাথর বহন করে করে কাবা নির্মাণ করেছে। মক্কার সব লোকেরা পাথর টেনে টেনে কাবা বানানো শুরু করল। বিশ্বনবী তখন বয়স 8 থেকে 10। বিশ্বনবীর বয়সের সমবয়স্ক যত ছেলেরা আছে সবগুলো লুঙ্গি খুললা লুঙ্গি ভাঁজতে কাঁধে তুলছে। ছোট বাচ্চারা এগুলো করে না? গরমকাল আসলে কি করে? লুঙ্গি সব থুইয়া পুকুরে। কথা কন, ওখানে কোথাও খুঁজে না পাওয়া গেলে পুকুরে পাওয়া যায় না? সবগুলা লুঙ্গি ঘাটে দিয়ে খালি লাফায়, লাফাইতে লাফাইতে চোখগুলা লাল করে এরপর বাড়িতে ফিরে। আছে না নাই? বিশ্বনবীর বয়সের 8-10 বছরের বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে ফেলেছে। লুঙ্গি খুইলা ভাঁজ করে কাঁধে তুলছে। এরপরে কাঁধের উপরে পাথর তুইলা কাবা ঘর বানানো শুরু করছে, যাতে কাঁধে ব্যথা না পায়। বুদ্ধি আছে। বিশ্বনবীর সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, ওই লুঙ্গির উপরে পাথর রেখে পাথর টেনে নিয়ে আসে, কিন্তু বিশ্বনবী ওদের সাথে পাথর টানে, কিন্তু নিজের লুঙ্গি খোলে না। লুঙ্গি খোলে না। কি লাজুক নবী! কুমারী নারীদের চেয়ে বিশ্বনবী বেশি লাজুক ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা বলেন, কুরাইশি মুহাম্মদরা যখন আমি নিয়ে আসলাম, এই ছেলেটা কি আজীব ছেলে, কোনোদিন কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে তার কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী লুঙ্গি খোলে না, বাকি সব ছেলেরা লুঙ্গি খুলছে। বিশ্বনবী কাঁধের মধ্যে পাথর টেনে টেনে নিয়ে যাচ্ছেন। চাচা আবু তালেব দেখে বলেন, মুহাম্মদ তাআল হেনা, এদিকে আসো। ঘটনা কি? সবাই লুঙ্গি খুলছে, তুমি খোলো না কেন? কয় চাচা সমস্যা নেই। আবু তালেব বললেন, খোলো, তুমি ব্যথা পাবা। বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। আবু তালেব বলে, তোমার সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, তুমি খোলো না কেন? তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী কয়, জীবনেও খুলুন না।
খোলেই নাই। চাচা আবু তালেব লুঙ্গির গোছা ধরে টান দিছিল, টান মারাতে বিশ্বনবী বেহুশ, ডরে আর চাচা ধরে না, থাক কোন লুঙ্গি খোলা দরকার নেই, এমনি ভালো। সুবহানাল্লাহ কইবেন না? এই ছোট বয়সে বিশ্বনবী কাবা বানাইছে, আর সাইয়েদনা ইব্রাহিম বয়স্ক অবস্থায় বানিয়েছে। তার মানে কাবা বানানোর দিক থেকে বাপ বেটার মিল আছে না নেই? এরপরে বাপ বেটা দুইজন হিজরত করতে বাধ্য হয়েছে। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সাইয়েদনা ইব্রাহিমের হিজরতের ইতিহাস অনেক লম্বা। ওনার জন্ম ইরাকের বাবেল নগরীতে। বাবেল থেকে উনি হিজরত করেছেন ফিলিস্তিন, সেখান থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, আবার মিশর, আবার বাবেল, এইভাবে লম্বা লম্বা হিজরত করেছে। বাপ বেটা দুজনেই হিজরতকারী। যারা ইসলামের পক্ষে কথা বলে যুগে যুগে একই নিয়ম, তারা নিজ এলাকায় পরবাসী থাকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? নিজের ঘরে ঘুমাতে পারে না। নিজের এলাকায় পুলিশের দৌড়ানি আছে না নাই? র্যাবের দৌড়ানি আছে না নাই? এত দৌড়ানি খাইয়াও ভয় পায় না। বুকের পাটাটা এত বড়, কথা কন, ভয় পায় না। আল্লাহর যে একবার ভয় পেয়ে গেছে, আল্লাহর ভয় যে অন্তরে ঢুকাতে পারছে, পৃথিবীর কাউরে সে ভয় পায় না। আল্লাহর সামনে যে মাথা নত করার মতো মাথা নত করতে পেরেছে, পৃথিবীর কারোর সামনে সে মাথা নত হয় না। মুমিন খুব আল্লাহর যে ভয় পায়, আর কাউরে ভয় পায়? চিল্লা বলেন ভয় পায়। কারণ জানে এই দুনিয়া ক্ষণিকের, বাঁচলে গাজী, মরলে আমরা শাহাদাতের মৃত্যু তামান্না করি। যারা ইসলামের বিপক্ষে শক্তি, ওরা মরণরে ভয় পায়। মরণরে ডরাইয়া দিনে মরে 3 বার, আর মুসলমান একবার মরে সিংহের মতো গর্জন দিয়ে মরে। চিল্লা বলো ঠিক কিনা? মুমিন জানে মুমিনের বিজয় কেউ ঠেকাতে পারে না। বিজয়ের ওয়াদা দিয়েছে কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাস হয় বিজয় আমাদের হবেই। ওয়াদাটা কার? এই আযাব, অত্যাচার, গজব বেশি দিন থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? জমিনে যারা জুলুম করে তাদের জন্য আল্লাহর কোনো সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য সাহায্য নেমে আসে। বদরে 313 জনের জন্য আকাশ থেকে গায়েবী মদদ পাঠিয়েছে কে? বাংলার জমিনেও যারা মুসলিম তাদের জন্য সাহায্য আছে না নেই? বিজয় একদিন আসবেই। যারা জুলুম করে তাদের জন্য কোনো নুসরাত নাই, তাদের জন্য সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য জমিনের সবকিছু দোয়া করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যাদের রক্ত লাগে, ওই জমিনের মালিক আল্লাহ তাদের হাতে তুলে দেয়। আর যারা জমিনের মধ্যে জুলুম করে, রক্ত ঝরায়, তারা শেষ পর্যন্ত জান নিয়ে পালাবার সুযোগটাও পায় না। এই নমুনা আমাদের কোরআন থেকে জানা আছে না নাই? এজন্য মুমিন ভয় পায় না। মুমিন কৌশলী হয়, মুমিন ধৈর্যশীল হয়। মুমিন জানে রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথা যত বাড়তে থাকে, পেইন যত বাড়ে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, তেমনি পরীক্ষা, আযাব, অত্যাচার, জেল, জুলুম, জরিমানা যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে। এই বিশ্বাস অন্তরে আছে? দরকার একটু ধৈর্যের, দরকার একটু তাওয়াক্কুলের, দরকার একটু নজরানা, দরকার একটু স্যাক্রিফাইস। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। এই জন্য বাপ বেটার 4-5 নাম্বার মিল। বাপ বেটা দুইজনে হিজরত করেছেন। বাপ বেটা কেউ জন্মস্থানে থাকতে পারে। বিশ্বনবীর সবচাইতে পছন্দনীয় শহরের নাম ছিল মক্কা শহর। বিশ্বনবীর যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য করা হলো, বিশ্বনবী মক্কার দিকে বারবার ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে বলে, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজিতু লামা খারাজতু, মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো, আমি জীবনেও মক্কা ছেড়ে কোথাও যেতাম না। আপনি হকের কথা বলবেন, এলাকায় থাকতে পারবেন। নবীর যেই দশা, আমরা নবীর উম্মতের একই দশা। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে 5 নম্বরে হিজরত, বাপ বেটা দুজনে হিজরত করছে। 6 নাম্বার বিশ্বনবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা। বিশ্বনবী বলেন, আমি মদিনা শরীফকে হারাম ঘোষণা দিয়েছি, যেমনি মক্কাকে হারাম ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম।
যারা হজ উমরা করেছেন তারা একটা বাউন্ডারির কথা জানেন, হুদুদুল হারাম। এটার মধ্যে কোনো উল্টাপাল্টা করা যায় না, মারামারি করা যায় না, ঝগড়া করা যায় না। এটার বলে হুদুদুল হারাম। এই মক্কার হুদুদুল হারামের ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম, আর মদিনার হুদুদে হারামের ঘোষণা দিয়েছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কি না? 7 নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনের উপরে এত বেশি রহমত বর্ষিত হয়, আর এই রহমতের ধারা যেন চিরকাল বেঁচে থাকে। এই জন্য প্রত্যেক নামাজে কিয়ামত পর্যন্ত বাপ বেটার উপরে দুরূদ আছে না নাই? এই দুরূদটা সাইয়েদনা ইব্রাহিমের নামে বানায় দিয়েছে কে? দুরূদটার নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, আপনি বিশ্বনবীর উপর তার পরিবারের উপর ওইভাবে রহমত প্রেরণ করেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার বংশের উপর রহমত প্রেরণ করেছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, বিশ্বনবী ও তার পরিবারের উপর আপনি বরকত দিয়ে সিক্ত করে দেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার ফ্যামিলিটারে বরকত দিয়ে আপনি ধন্য করেছেন। কিয়ামত পর্যন্ত এই দুরুদে ইব্রাহিম থাকবে না? তাহলে বাপ বেটার মধ্যে কয়টা মিল পাইছেন? সুবহানাল্লাহ পড়েন। বাপ হইল খলিল, পোলা হইল হাবিব। এই সাইয়েদনা ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, সাইয়েদনা ইব্রাহিম জীবনে যত কথা বলছে সব আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? উনি নিজের সাথে নিজে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি আল্লাহর সাথে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি ওনার ছেলের সাথে কি কথা কইছে, কোরআনে আছে না নাই? উনি ওনার মহল্লার লোকের সাথে, এলাকার লোকদের সাথে কি কথা বলেছেন, আছে না নাই? উনি নমরুদের সাথে কি কথোপকথন করেছেন, আছে না নাই? উনি ওনার জীবনে যার যার সাথে ডায়ালগ মারছে। ডায়ালগ বুঝেন? কথা কয় না? কথোপকথন আরবিতে বলে আল হেওয়ার। কি বলে? আল হেওয়ার। যাদের সাথে হেওয়ার করেছেন, কনভারসেশন করেছেন, উনি নিজের সাথে নিজে কনভারসেশন করেছেন, নিজে নিজে কথা আছে না নাই? ছেলের সাথে কথা বলেছেন, এলাকার লোকদের সাথে বলেছেন, বাবার সাথে বলেছেন, নমরুদের সাথে যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা কোরআনে তুলে দিয়েছে কে? উনি নিজের সাথে নিজে কি কথা কইছে শুনবেন? কথা বলেন। উনি বাবেল নগরীতে দেখতে পেলেন চারদিকে খালি শিরক আর শিরক আর মূর্তির পূজা। কিসের পূজা? উনি দেখলেন সবাই মূর্তির পূজা করে, উনি মিলাতে পারেন না ঘটনা কি রে, মূর্তির পূজা করে কেন? উনি খেয়াল করে বসে বসে ছোট্ট ইব্রাহিম ভাবে, হায় রে, এই লোকটা মাটি দিয়ে মূর্তি একটা বানাইলো, বানায় এটারে আগুনে শুকাইলো, এরপর এটারে রং করলো, রং করে কয় ওম নমো ভগবতী বাসুদেবায়। আছে না নাই? এটারে কি করে খোদা বলে স্বীকৃতি দেয়? যিনি ওম নমো বলতেছে এটা মূর্তির খোদা। কথা কন। দক্ষিণপুরের ভাইরা বুঝেন নাই বলে? আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, কে বানাইলো? তাইলে ওইটা আমার খোদা না, আমি এটার খোদা। খোদা মানে স্রষ্টা, সৃষ্টিকারী। এই মূর্তি আমারে বানাইছে না, আমি মূর্তিরে বানাইছি। সাইয়েদনা ইব্রাহিম দেখলেন যে লোকটা মূর্তিরে বানাইলো, মানে যে মূর্তির খোদা, যে মূর্তির স্রষ্টা, সেই মূর্তিটাকে রং করে সাজিয়ে এটারে খোদা বলে ডাকে। উনি মিলাতে পারেন না, ওনার মাথায় ধরে না। এই জন্য আকল খাটাবেন, এটার বলে কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। ঠিক কি না? আল্লাহর দেয়া সবচেয়ে দাম আপনার রেশনাল, আপনার ক্রিটিক্যাল থিংকিং, আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস, আপনার বিশ্লেষণ আপনাকে বাঁচাবে। চিল্লায় বলেন ঠিক কি না? দেখেন সাইয়েদনা ইব্রাহিম কিভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে মহাসত্যের সন্ধান পেলেন। উনি মূর্তির দিকে তাকিয়ে দেখে লোকেরা মূর্তি বানায়, যারাই বানায় তারাই খোদা খোদা বলে কাঁদে, ওনার মাথায় ধরে না। আবার বায়ে তাকিয়ে দেখে কিছু লোক আগুনের পূজা করে, আবার কিছুক্ষণ পরে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন থাকে না, খোদারে পানি মারলে খোদা নাই। এটা কথা হইলো? কথা কর। আবার দেখে কিছু লোক গাছের পূজা করে। কিসের পূজা? ঘরে যখন আবার লাকড়ি দরকার, খোদারে কোপায়া খোদারে হুদা বানায়। খোদারে কি বানায়? হুদা। গাছের পূজা করে, যখন লাকড়ির দরকার তখন কোপায়া লাকড়ি নিয়ে আসে, গাছ আর নাই। কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ আগুনের পূজা করে, আবার দেখে কেউ গরুর পূজা করে। গরুর পূজা, গরুর পূজা ইচ্ছা মতো করে, যখন গোশতের দরকার
আরে খোদার চামড়া দিয়া জুতা বানায় পায়ের মধ্যে বলে, আবার নিজেদের খোদাকে জবাই করে এই গরুর চামড়া দিয়ে পায়ের জুতা বানায়। আকলে ধরে? এতক্ষণ ডাকলো খোদা, আর খোদার চামড়া দিয়ে কি বানায়? মাথায় ধরছে? উনি কোনো কিছু মিল খুঁজে পান। আবার রাত্রিবেলা দেখলেন কিছু কিছু লোক তারার পূজা করে। কিসের পূজা? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। তিনি রাত্রিবেলায় দেখলেন একটা ধ্রুব তারা, জলজলের তারা দেখে তিনি ভাবলেন হাযা রাব্বি, মনে হয় এটাই আমার রব। আবার যখন দেখলেন এই তারাটা ডুবে যায়, তিনি বললেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় অস্তমিত হয়ে যায় এটারে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ কোন? প্রথমে আকাশের ধ্রুব তারা দেখে মনে করলেন এটা কি? এটাই আমার রব। পরে দেখে নাই, তারা তো থাকে না, তারা তো চলে যায়। তিনি সিদ্ধান্তে আসলেন তাহলে আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কিছুক্ষণ পর পূর্ণিমার চাঁদ তিনি আকাশে দেখতে পেলেন। তিনি দেখলেন এটা তারার চেয়ে বড়। চাঁদ তারার চেয়ে ছোট না বড়? কথা কন। আকাশের চাঁদ দেখুন ভাবলেন আরে এটা তো আরো বড়, তাহলে এটাই না খোদা হওয়ার কথা। উনি মনে করলেন হয়তো এই পূর্ণিমার চাঁদ আমার খোদা, এটাই হয়তো আমার রব হবে। ফালাম্মা ফালা, যখন এটা ডুবে গেল চিন্তায় পড়ে গেলেন। মনে মনে বললেন আমার রব যদি আমারে পথ না দেখায়, পথ দেখানোর কেউ নাই, ঠিক কিনা? চাঁদ দেখে ভাবলেন চাঁদ মনে হয় আমার রব। পরে দেখে না চাঁদও নাই। এবার খাইছে এটাও তো নাই। এবার জামু কই? একটারও রব হিসেবে মেনে নিতে পারে না। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। চাঁদ দেখে ভাবলেন এটা আমার রব। চাঁদ যখন চলে যায় কয় হায় হায় রব গেল কই? কিছুই মিলাতে পারেন। দেখেন কিভাবে, শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কিভাবে আমাদের মুসলিম জাতির পিতা চিন্তা অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি মহাসত্যের খোঁজ পেয়েছেন। এমনি এমনি খলিল হন না। চাঁদের দিকে তাকিয়ে দেখলেন বিশাল বড়, ভাবলেন এটাই আমার রব। চাঁদ যখন অস্তমিত হয়ে যায় বিপদে পড়ে গেলেন। এবার সকালবেলায় পূর্ব দিগন্তে গগন বিদারী জলজলে সূর্যটা যখন উঠলো, বললেন হাদা আকবার, আর এটা তো সবচেয়ে বড়। এটা হাদা আকবার, এটাই আমার রব হবে। পুরো জমিনটারে জানান দিয়ে আলো দিয়ে তীব্র প্রখর রোদ দিয়ে গোটা বিশ্বটারে গরম করে ফেললো। এর চেয়ে বড় তিনি দেখে না। তিনি বলে এটা গাছের চেয়ে বড়, মাছের চেয়ে বড়, মূর্তির চেয়ে বড়, গরুর চেয়ে বড়, তারার চেয়ে বড়, চাঁদের চেয়ে বড়। এই সূর্যই আমার রব, সূর্যের চেয়ে বড় আর কেউ নাই। আবার বিকেল বেলা গুধুরি লগ্নে পশ্চিম আকাশে বিশাল সূর্যটা যখন অস্তমিত হয়ে যায়, এবার তিনি কয় না না, এটাও আমার রব হতে পারে না। ও আমার জাতি ভাইয়েরা, আমি ঘোষণা দিলাম জেনে রাখো, তোমরা যেগুলার পূজা করো আমি একটারও পূজা করি না। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এবার তিনি বললেন আমি চাঁদের পূজা করি না, তারার পূজা করি না, সূর্যের পূজা করি না। আমার রব কশিন কালেও কখনো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে না। আমি এমন রবের ইবাদত করি যে রব আকাশ জমিন সব তৈরি করেছেন। আমি আমার চেহারাটাকে একনিষ্ঠতার সাথে ওই সত্তার দিকে ফেরালাম যেই সত্তা আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়ারে পাহাড় করতে পারেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না। আমি কোনো কিছু শিরক করি না। আমি আমার রবের সাথে পার্টনার লাগাই না, যিনি মহা বিশ্বটারে ব্যবস্থাপনা করেন, মহা বিশ্বের মহা ব্যবস্থাপক।
সবকিছু তিনি কন্ট্রোল করেন। সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। যদিও আল্লাহর উনি দেখছেন না, কিন্তু উনি টের পেলেন, উনি অনুভব করলেন, উনি বুঝতে পারলেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন আছে এই মহাবিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করে। চিল্লায় বলেন তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম সিদ্ধান্তে চলে আসেন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে, তুলনামূলক বিশ্লেষণ করে, ওনার রেশনাল, ওনার ক্যালিবার, ওনার ইন্টেলেক্ট কাজে লাগিয়ে উনি চিন্তা অনুসন্ধানকে মিলিয়ে মহাসত্যের সন্ধান পেয়ে গেলেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কেমনে সন্ধান পেলেন? কেমনে নিজের সাথে নিজের কথা? এটা কোরআনের ভেতরে আছে না? সুবহানাল্লাহ কইবেন না? এরপরে তিনি আল্লাহর সাথে কি কি কনভারসেশন করলেন, ডায়ালগ মারলেন, এগুলো আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম বলে, আল্লাহ রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ, শুনেছি আপনি মৃতকে জীবিত করেন, কেমন করে করেন একটু দেখান। মৃতকে জীবিত করে কি? কথা বলেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ, তুমি নাকি মৃতকে জীবিত করে পুনরুত্থান করো, কেমন করে করো আমাকে দেখাও। আল্লাহ বলে, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোর বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, নাহনু আহাক্কু বিশাক্কি মিন ইব্রাহিম। ইব্রাহিম যদি এরকম সন্দেহ করতে পারে, আমাদের মনে তো আরো বেশি সন্দেহ আছে। কথা কম। এজন্য সন্দেহ দূর করার দরকার আছে না নাই? যে কোনো অবস্থায় নিজের স্ট্যান্ডিং পয়েন্টকে ক্লিয়ার রাখবে, এটা ছিল বিশ্বনবীর স্বভাব। বিশ্বনবী একবার রাত্রিবেলা আধো আলো আধো অন্ধকার বিশ্বনবীর স্ত্রী সাফিয়াকে নিয়ে বসে আছেন। সাইয়েদাতুনা সাফিয়ার চেহারার মধ্যে নেকাব অনেকে দেখা যায়। দুইজন সাহাবী হেঁটে যাচ্ছে, হঠাৎ সাহাবারা দেখলেন বিশ্বনবী একজন মহিলার সাথে বসা। কে মহিলা তারা জানেন। একবার বিশ্বনবীর দিকে তাকিয়ে তারা চেহারা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলো। বিশ্বনবী বললেন, আলা রিসলিকুমা, দাঁড়াও দাঁড়াও। বিশ্বনবী গেলেন, যে সালাম দিলেন, বললেন, ইন্নাহা উম্মুকুম সাফিয়া। অন্ধকারে যে মহিলাটার সাথে বসে আছে, এটা তোমাদের মা সাফিয়া। সাহাবীরা কয়, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? আমরা কি আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাইছি? আপনি কোন নারীর সাথে বসে আছেন, তার মানে তো বিবির সাথেই বসে আছেন। বিশ্বনবী বললেন, না, তোমরা হয়তো কিছু মনে করো নাই, কিন্তু যাওয়ার সময় শয়তান তোমাদের মনের ভিতরে খুঁতখুঁতি ঢুকায় দিবে। কথা কন। হঠাৎ বাবা নবীর সাথে যে আছে মনে হয় বিবি, একটু পরে বাবা আসলে কি বিবি? হ্যাঁ, বিবি ছিল না? না বিবি ছিল। বিবি ছাড়া কে? না বিবি ছিল না কে ছিল? খুঁতখুঁতানি। কথা কন। এই কনফিউশন মনের ভিতরে আছে না নাই? এজন্য কনফিউশন দূর করার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ, মৃতকে কেমন করে জীবিত করেন দেখান। আল্লাহ বললেন, ইব্রাহিম, আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য। দরকার আছে না নাই? আল্লাহ বললেন, খুদ আরবাআতাম মিনাত তায়র, তাহলে 4টা পাখি নাও, সুরহুন্না ইলাইকা, তোমার কাছে রাখো। তারপরে 4টা পাখিকে টুকরা টুকরা করে পাহাড়ের ওই পাশে রাখো, জবাই করে টুকরা টুকরা করে গোশতগুলো মিলাও। মাথা রাখো এই পাহাড়ে, ঠ্যাং রাখো এই পাহাড়ে, পিঠ রাখো এই পাহাড়ে, কলিজা রাখো এই পাহাড়ে। 4টা পাখি টুকরো টুকরো করে পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিয়ে পাহাড়ের এই পাশে এসে ওয়াদউহুন্না, আল্লাহর নাম নিয়ে পাখিগুলোর একটা ডাক দাও, ইয়াতিনাকা সাইয়া। মুহূর্তের মধ্যে মরা টুকরো পাখিগুলো সবগুলো, যেটার পা যেখানে, ঠ্যাং যেখানে, মাথা যেখানে, কলিজা যেখানে, প্রতিটা টুকরা একসাথে লেগে লেগে জীবিত হয়ে দৌড়ে দৌড়ে তোমার কাছে ছুটে আসবে রে ইব্রাহিম। 4 পাখি নিয়ে জবাই করলেন, টুকরা টুকরা করে মিক্স করলেন, বিভিন্ন পাহাড়ে ছিটাই দিলেন। এখানে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, ডাকা মাত্রই সবগুলো টুকরা একসাথে জোড়া লেগে দৌড়ে দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে ছুটে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি কথা কইছে এটাও কোরআনে আছে না নাই? এরপর ছেলে ইসমাইলের সাথে কি কথা আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। সাইয়েদনা ইসমাইল ডেকে বলে, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি। কি করতেছি? কি করতেছি? আমগো আব্বা যদি আমগরে কয়, তোরে দেখছি জবাই করতেছি, আমি যদি মাইজ্জা হই, কোন বড়ডারে করে আরে দেন ন এটারে করেন, কথা কম, ছোটডারে করেন, মাইজ্জাটাই কইব, বাকি দুগারে করেন। আই নো, আই হাইতান ন। মেনে নিতে পারবেন?
আব্বা কইছে বাপ তোরে দেখছি জবাই করতেছি, কি কব? বড়টারে দেখছেন, আমার দেখেন না। বড়টা কইব ছোটটারে দেখছেন। সাইয়েদনা ইসমাইল রে বলল, বাবা ইসমাইল কলিজার টুকরা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করি। ফানজুর মাযা তারা, এবার তোমার মত কি? সাইয়েদনা ইসমাইল আমাদের মতো উত্তর দেন নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা যেমন যেমন দেখেছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা ভয় পাইয়েন না, আমার ভয় লাগে না, আপনি পাইয়েন না। আমার তো ভয় নাই, আমার তো কোনো ভয় নাই, আমি আপনাদের নিয়ে ভয় পাই, আপনি ভয় পাইয়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনার এই ছেলে ছোট্ট হলো, এই ছেলের কলিজার দাপট অনেক বড়, এই ছেলের আপনি ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, ধৈর্যশীল পাবেন। আঙ্গুটিও বলা, ওইটাও বলা, কথা কন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ও বাবা ভয় পাবেন না, আমি ভয় পাই না বাবা। ইফআল মা তুমার, যেমন রব্বুল আলামিন আদেশ দিয়েছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহর রহমতে আপনি আমারে ধৈর্যশীল পাবেন। এই যে বাবার সাথে কি কথা, এবার ছুরি নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই শুরু করছে। আল্লাহ বলে কাদ সাদাকতা রুইয়া, আল্লাহ লাগবে না, খালি একটু কি দেখতে চাইছিলাম। সুবহানাল্লাহ কয় না? জবাই করুন আমার উদ্দেশ্য না রে ইব্রাহিম। ইসমাইল জবাই করলে কেমনে হবে? কারণ ইসমাইলের ঔরসে আসবে আখিরি জামানার পয়গম্বর। ইসমাইলরে বাঁচিয়ে রাখা হবে আল্লাহর দায়িত্ব। ইসমাইলের গলার একটা পশমও ছেড়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর তো এর ঔরসে আসবে, এর চেইন আসবে, এ বললে হবে? তাহলে নতুন করে নাটকের স্ক্রিপ্ট লেখা লাগবে, কথা কন। স্ক্রিপ্ট নতুন করে সাজাতে হবে। আমি আল্লাহর স্ক্রিপ্ট হলো এই ইসমাইলের বংশে আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীরে পাঠাবো। এই ইব্রাহিম, ইব্রাহিম তোর সন্তান ইসমাইল জবাই হলে তোর চলবে না রে ইব্রাহিম, চিল্লা এখন ঠিক কিনা? তাহলে ছেলের সাথে কি কনভারসেশন করলেন এটাও আছে না? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? মনোযোগ করে দেই, মনোযোগ আছে? আরো কয়েক মিনিট শুনবেন। এবার উনি ওনার এলাকাবাসীদের সাথে কি কথাবার্তা বললেন শুনবেন। উনি দেখলেন এলাকাবাসীরা মূর্তির সামনে যে এরকম जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा, মূর্তির সামনে যে কৃষ্ণা কৃষ্ণা বন্দে মাতরম জয় জয় রাম সীতা রাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম, আছে না নাই? সবাই খালি এরকম চুপচাপ বন্দে মাতরম। সাইয়েদনা ইব্রাহিম কয় মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, হইল কি? নিজেরা মূর্তি বানাস আর নিজেরা কস বন্দে মাতরম। দেখেন কি ডায়লগ মারলেন, কি কথোপকথন আল্লাহ সরাসরি কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, কি হলো? নিজেরাই মূর্তি বানাও, মূর্তির সামনে নিজেরাই দাঁড়িয়ে থাকো। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এবার এলাকার লোকগুলো উত্তর দেয়, আমরা আমগো দাদা করে দেখছি এরকম দাঁড়ায় থাকতে, আমরাও দাঁড়ায় থাকি। আমাদের বাপ দাদারা মূর্তির সামনে দাঁড়িয়ে ছিল, তাই আমরাও দাঁড়ায় থাকি। সাইয়েদনা ইব্রাহিম বললেন তোরাও গোল্লায়, দাদারাও। এবার বছর গড়িয়ে ঈদের দিন আসলো, বড় পূজা মণ্ডপে যেতে হবে, বড় পূজায় পূজা দিতে হবে। সবাই বলে ইব্রাহিম চলো বড় পূজার অনুষ্ঠানে যাই। কোন অনুষ্ঠানে? ফানাযারা নাজরাতান ফিন নুজুম, তিনি আকাশের দিকে তাকালেন, বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি আসলে সুস্থ ছিলেন, কিন্তু বললেন মাশাআল্লাহ মানসিকভাবে অসুস্থ। একজন নবী যিনি তাওহীদের পক্ষে শক্তি, তার সামনে শুধু শিরক আর শিরক, এগুলো দেখে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না, ঠিক কি না? এজন্য তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানে মানসিকভাবে অসুস্থ। সবাই বলে তাইলে ইব্রাহিম কি আর করবি, তুই যখন অসুস্থ তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। আমরা গেলাম, পাহারাদার পাইছে সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিমকে ঠিক আছে পাহারা দিতাছি আজকা, যা পাহারা দিমু। চলে যাওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম ডান দিকে তাকায়, দেখে একটা এমনি আরেকটা ও, একটা জিহ্বা বের করে
আরেকটা ঝুড়ি নিয়ে, আরেকটা নারীর বেশে সরস্বতী, একটা দুর্গা, একটা গণেশ, একটা হাতির আকৃতিতে এক এক মূর্তি 14-15 হাত নিয়ে এমনি রয়েছে। দেখছেন আপনারা? দেখেন নাই? 14-15টা হাত নিয়ে মনে আসতেছে সিডো। সাইয়েদনা ইব্রাহিম তাকালেন, ফারাগা ইলা আলিহাতিহিম, সামনে গেলেন, যাই দেখে সবগুলা মূর্তির সামনে সন্দেশ। কি আছে? সব মূর্তির সামনে সন্দেশ, জিলাপি, কালো জাম, দুধ মালাই, মালাই চপ, রসমলাই, চমচম। আছে না নাই? অবাক হয়ে গেলেন, কিরে এত মিষ্টি, এত ছানা, এত দই, এত চমচম, এত মালাই চপ, এত রসগোল্লা। একটা রসগোল্লা নিয়ে হাত যেটা করে রয়েছে মুখের সামনে ধরলেন, ভাবছে খাবে, ভাবছে হা করে আছে খাবে মনে হয়, মিষ্টিটা নিয়ে মুখে ধরলেন, বললেন আলা তাকুলু, খা। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর মাথায় কি ইন্টেলেক্ট লাগে। মিষ্টির বাটি নিয়ে, রসগোল্লা নিয়ে যেটা হা করে আছে, কয় খা। আলা তাকুলু, খাবি না? কথা কয় না, এটা হা করে রয়েছে, ওটা কথা কয়? কথা কইতে পারে? হা করে আছে সাইয়েদনা ইব্রাহিম, মিষ্টির বাটি তুলে ধরলেন, বললেন খা। ওইটা কয় হা। হা করে আছে, কথা বলে না, যেমন তেমন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কেন খাবি না? তাহলে ক, উড়াইলি কেন? মালাকুম লা তামতিকুন, একটাও বানানোর কথা না, আমি বাংলা ভাষায় কোরআন থেকে শোনাচ্ছি। মালাকুম লা তামতিকুন, কথা কস না কেন? আলা তাকুলুন, খা। তুলে দিলাম, মূর্তি হা করে আছে, খায় না। মালাকুম লা তামতিকুন, খাবি না কেন? খানা খাইলে কথা কও, খায়ও না, কথাও কয় না। পোলায় কাঁদতাছে, বাবা চানাচুর খামু, চিপস খামু, দোকান থেকে চিপস আর চানাচুর কিনা দিয়েছেন, এখন খায় না। তো বললেন বাবা খা, খায় না। কিরে খাবি না কেন? কথা কও, কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন আছে কি বাকি রয়েছে? কোনটা? ফারাগা দারবাম বিল ইয়ামিন, ডাইন হাতে ঘিসলেন, তোনাতে ডাইন হাতে দিলেন এক ঘুষি, এক ঘুষিতে নাই, এক ঘুষিতে কেল্লা ফতে। এক একটা নবীর হাতে কি শক্তি যে আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার। খাবি না কেন? কথা কও, হয় খা না কথা কও। এখন মূর্তি খায়ও না, কথাও কয় না, বাকি আছে কোনটা? এবার মারলেন, এইটারে মারলেন, ওইটারে মারলেন, একটার পর একটা মারতে আরম্ভ করলেন। মারতে মারতে মারলেন আবার কুঠার দিয়ে, ছোট একটা কুঠার পাইয়া কোপান শুরু করলেন। কোপাইতে কোপাইতে সবগুলোর শেষ। কোনটার হাত নাই, কোনটার পা নাই, কোনটার নাক নাই, কোনটার ঠ্যাং নাই। মারতে 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 সব শেষ। এবার বড় মূর্তিটার সামনে আসলেন, ওইটারও মারবেন। ওইটার নাম ওই রাখা, কাম করে এটার বাসায় রেখে ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবিরাল্লাহুম, বড়টারে মারে নাই, কুঠারটা নিয়ে বড়টার কাঁধে ঝুলাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর বুদ্ধি দেখলে অবাক হতে হয়। ফাজআলাহুম জুজাজান, সবগুলারে মিষ্টি ধরে, খা না খাইলে কথা কম, খায়ও না, কথা কয় না, সবগুলা ভাঙলেন। ভাঙতে 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 বড় মূর্তিটার সামনে যখন আসলেন, কুঠার দিয়ে কোপ দিবেন, হঠাৎ মনে মনে কয় না, এটারে বাসায় রাখি, কামে দিব, এটারে বাসায় রাখি। কি ডিটেকটিভ, গোয়েন্দাগিরি দেখে। গোয়েন্দারা ছোট্ট একটা ক্লু ধরে অনেক কিছু বের করে। উনি এইটারে দিয়ে বাঁচার একটা মাধ্যম খুঁজে নিলেন, যে এটা দিয়ে আমি তর্ক করব। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি ভাবলেন এটার কুঠারে, এটার কাঁধের মধ্যে কুঠার থেকে সবাই এটার সামনে আসবে। সুবহানাল্লাহ কইবেন না? 12টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে দিয়ে সাইয়েদনা ইব্রাহিম ভদ্র হয়ে বসে রইলেন। সবাই এসে দেখে সর্বনাশ। বড় পূজা শেষ করে এসে দেখে সর্বনাশ, বাইঙ্গা সব সাইজ করে ফেলেছে। আনতা ফাআলতা বিআলিহাতিনা হাদা ইয়া ইব্রাহিম, এসে বলে ইব্রাহিম এই কাণ্ড কে করছে? তোরা না পাহারাদার রাখছিলাম? তোমার না পাহারাদার রেখে গেছি? সাইয়েদনা ইব্রাহিমকে আমি কি জানি, কুঠার বড়টার কান্দে, ওইটার জিগা, কোনটার জিজ্ঞেস কর। সবাইকে তাই তো, এটার কান্দে, এটাই কে কাম করছে? সাইয়েদনা ইব্রাহিমকে আমি জানি না, ওইটার জিগা। মানলো কেন, ভাঙলো কেন? সবাই কয় ইব্রাহিম আমাদের মূর্তিগুলারে কি জিজ্ঞেস করবে, এগুলো তো কথা কইতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম কয় যেটা কথা কইতে পারে না, এই যে যেগুলারে ভাঙলো, যেটা নিজেরে নিজে বাঁচাতে পারে না, কিয়ামতের বিপদের দিন এগুলো তো করে কেমনে বাঁচাবে? দেখ ভাইঙ্গা সব শেষ, মারামারি করে। বড়টায় কান্দে,
উঠান নিয়ে বসে আছে, সবগুলোরে শেষ করে ফেলছে। এগুলোর তোরা রব হিসেবে মেনে নিলি, নিজেরাই তো নিজেদেরকে সাপোর্ট করতে পারলো না, বাঁচাতে পারলো না, তোরে কি বাঁচাবে? মুখে কোনো কথা নাই, কই ইব্রাহিম চুপ কর, বেশি কথা কবি না, তোরে নমরুদের কাছে নিয়ে যাব। এবার রশি দিয়ে বেঁধে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের কাছে নিয়ে গেল। এবার নমরুদের সাথে কি কথা ওইটা শোনার দরকার আছে না নাই? এটাও শুনবেন। নমরুদ কা ইব্রাহিম, আমি তো জানতাম তুমি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকেই তোমার অনেক সুনাম, তুমি বলে নতুন কার ইবাদত করো, আমি ছাড়া কোনো রব আছে বলে আমি তো জানি না। এই পুরো বাবেলের রব আমি নমরুদ, গোটা বিশ্বের রব আমি নমরুদ। নাউজুবিল্লাহ কইবেন না? আমি ছাড়া কোনো রব আছে বলে তো আমি জানি না। তুমি কোন রবের সন্তান পেলা ইব্রাহিম? আবার শুনেছি মূর্তিও ভেঙেছো। সাইয়েদনা ইব্রাহিম এবার শুরু করলেন নতুন টেকনিক। দেখেন এক একটা নবীর কি বুদ্ধি। তিনি বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তুমি আমার রব সম্পর্কে জানতে চাও নমরুদ? তাহলে খরগোশের মতো কান দুইটা খাড়া করে শুনে নাও। আমার রব এমন রব, যেই রব জীবন দেয়, মরণ দেয়। জীবনের মালিক উনি। নমরুদ ইব্রাহিমের কথা শুনে বলে, ও ইব্রাহিম, আনা উহয়ী ওয়া উমীত। তুমি বললা তোমার রব জীবন দেয়, মরণ দেয়, তাহলে ইব্রাহিম শুনে রাখো, আমি নমরুদও জীবন দেয়, আমিও মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তাই তো, দেখাও তো। নমরুদ বলে, জেলখানার দুইজন ফাঁসির আসামি ধরে নিয়ে আয়। ফাঁসির দুইজন আসামিকে ধরে নিয়ে আসো। আনার পরে নমরুদ কা ইব্রাহিম, দেখো কেমন করে আমি জীবন দেই, কেমন করে মৃত্যু দেই। একটা ধারালো ছুরি নিয়ে একটা ফাঁসির আসামির পেটের মধ্যে ধার করে ছুরিটা ঢুকিয়ে দিল, ফিনকি দিয়ে রক্ত ছুরি, ছটফট ছটফট করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায়। এরপর দ্বিতীয় লোকটার ধরে নমরুদ ছুরিটা আবার ঢুকাতে যাবে, ধা করে পেটের সামনে এনে কয়, না তোরে আর মরণ দেব না, তোরে আমি জীবন দিলাম, যা, তোরে আমি বাঁচাই দিলাম। ইব্রাহিম, তুমি না দেখতে চেয়েছো আমি কেমন করে জীবন দেই, মরণ দেই? দেখো প্রথম কয়েকদিনে আমি মরণ দিলাম। আসলেই তো আপাত দৃষ্টিতে প্রথমটারে কি দিছে? মরণ দিছে। দ্বিতীয়টারে? সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন। তাই তো, এবার কি বলা যায়? প্রথমটারে দিছে মরণ, দ্বিতীয়টারে দিছে জীবন। সাইয়েদনা ইব্রাহিম বলে, ঠিক আছে মেনে নিলাম, আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়, তুমিও জীবন দাও, মরণ দাও। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, ঠিক আছে মেনে নিলাম, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়, তুমিও জীবন দাও, তুমিও মৃত্যু দাও। ও নমরুদ, এবার শুনে রাখো, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্যটারে উঠায়, তুমি পারলে সকালের সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠাও। প্রতিদিন সকালবেলা সূর্যটারে পূর্ব দিক থেকে উঠায় কে? ইব্রাহিম, তুমি যদি এত ক্ষমতার অধিকারী হও, তাহলে আজকে থেকে তুমি সূর্যটারে পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা খাইছে। এবার নমরুদ এবার ধরা। ফাবুহিতাল্লাযী কাফার, লা জবাব, নিশ্চুপ, আর কোনো কথা নাই। তর্কে না পেরে কই, ইব্রাহিম রে ধর, শিকলবন্দি কর, আগুন জ্বালা, আগুনে ফালা। সাইয়েদনা ইব্রাহিম বলে, আগুনে ফালায় লাভ নাই, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। বিশাল আগুনের কুণ্ডলী পাকানো হলো, সাইয়েদনা ইব্রাহিমকে রশি দিয়ে পেঁচানো হলো। বিশাল আগুনের কুণ্ডলীর মধ্যে সাইয়েদনা ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, হাত বাঁধা, পা বাঁধা। বিশাল আগুনের কুণ্ডলীতে ফেলানোর সাথে সাথে যেই রশি দিয়ে বাঁধা হয়েছিল, মুহূর্তের মধ্যে রশিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের গায়ের একটা পশমও পড়ে না, গায়ের জামাতে আগুন ধরে না। সাইয়েদনা ইব্রাহিমের গায়ের কিচ্ছু হয় না। চিৎকার করে বলেন, ঠিক কিনা? নমরুদ তো অবাক, কয় ঠিক আছে, দেখি কয়দিন আগুনে থাকতে পারে। আরো লাকড়ি দে, আরো বড় বড় তক্তা দে। বিশাল আগুনের কুণ্ডলী, দাউ দাউ করে একটার পর একটা তক্তা জ্বালিয়ে দেয়, একটার পর একটা গাছের ডাল আর গোড়াকে জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের কিছু হয় না। সাইয়েদনা ইব্রাহিম 40 দিনে আগুনের কুণ্ডলীতে বসা ছিল। কয়দিন? জোরে কম। 40 দিন আগুনের কুণ্ডলীতে ছিল। এই আগুনের কুণ্ডলী থেকে বেঁচে উনি অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। শেষকালে
উনি ওনার নাতি পুতিদের সাথে গল্প করতেন যে নাতিরা পুতিরা, আমার পুরো জীবনের এই পুরো জিন্দগির মধ্যে সবচেয়ে আরামের যে এই কটা দিন কাটাইছিলাম এগুলো ছিল নমরুদের আগুনের কুণ্ডলীর 40 দিন। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। ঠিক কি না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ঠিক কি না? নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। আল্লাহ বললেন, ও নমরুদের আগুনের কুণ্ডলী, সৃষ্টির শুরু থেকে আগুন তুলে আমি ধর্ম দিয়েছি, যা পাবি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি, কিন্তু 40 দিনের জন্য তোরে নতুন নিয়ম দিলাম, খবরদার আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পুড়ে যায়। কুনি বারদা, ও আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আবার এত ঠান্ডা হবি না যেন ইব্রাহিমের সর্দি না লেগে যা। কুনি বারদা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যে ইব্রাহিমের সর্দি লেগে যায়। আগুন বলে, আল্লাহ একবার কইলেন ঠান্ডা হ, আবার কয় বেশি ঠান্ডা হইস না, আমি কি হব? আল্লাহ বলে, সালামান আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ জান্নাতের গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা। সাইয়েদনা ইব্রাহিম 40 দিন পরে বের হলেন, নমরুদ করে সাইয়েদ, হাই হাই কি ঘটনা! আল্লাহকে নমরুদ অনেক চান্স দিছি, আল্লাহ আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। বিশ্বনবী বলতেন না, দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ মক্কায় এমন একজন নবী দিও যেই নবী গোটা বিশ্বকে একত্রিত করে ফেলবে। বাবার দোয়ার ফসল, ছেলে হইল হাবিব আর বাবা হইল খালিল। এই বাপ বেটার মধ্যে 7টা মিল। কয়টা? নাম্বার 1 ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, বানিয়ে বলছি না, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস, যখন মেরাজে গিয়েছিলেন তিনি অনেক নবীর সাথে আকাশে সাক্ষাৎ করেছেন। তো কোন নবী দেখতে কেমন ছিল সাহাবাদেরকে শোনাচ্ছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন তখন বলছেন, আম্মা ইব্রাহিম ফানজুর ইলা সাহিবিকুম, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিল শুনতে চাও? তোমাদের নবীর দিকে তাকাও, তোমাদের নবী দেখতে যেমন সাইয়েদনা ইব্রাহিম তেমন। তার মানে বাপ বেটার মধ্যে প্রথম মিল ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখতে, চেহারা সুরত দেখতে যেমন, বিশ্ব নবীরও চেহারা সুরত দেখতে। 2 নাম্বার মিল, এই কিতাবের মধ্যে রব্বুল আলামিন 2 জনের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। উসওয়ায়ে হাসানা মানে কি? উত্তম উত্তম আদর্শ, উত্তম তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনের মধ্যে মডেল আছে না নাই? উত্তম চরিত্র আছে না নাই? বিশ্বনবীর ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা, আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তার মানে মিল আছে না নাই? কয়টা পাইছেন? 3 নাম্বার মিল হলো সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী দুইজনই উলুল আজমি মিনার রাসূল। উলুল আজমি মিনার 5 জন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এই 5 জন উলুল আজমি মিনার রাসূল। এই 5 জনকে সত্য প্রকাশে, সত্যের আন্দোলনে, ইসলামের বাণীকে জমিনে প্রতিষ্ঠার জন্য যেই শক্তি, যেই হিম্মত আল্লাহ তাআলা দেখেছেন, কোন নবীর মধ্যে আল্লাহ ওই হিম্মত পায় না। চিল্লায় এখন ঠিক কি না? এর মধ্যে নাম্বার 1 সাইয়েদনা নূহ, দৃঢ়চিত্ত নবী, সবার মধ্যে দৃঢ়চিত্ত ছিল, কিন্তু এই 5 জনের মধ্যে হিম্মত বেশি ছিল। ঠিক কি না? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 3 নম্বরের মিল হলো বাপ বেটা দুইজনই উলুল আজমি মিনার রাসূল। 4 নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কষ্ট করে কাবা বানিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবী বানিয়েছেন ছোটবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছেন বৃদ্ধ বয়সে,
বিশ্বনবী অল্প ছোট 8-10 বছর যখন বয়স, তখন বিশ্বনবী বন্ধুদের সাথে মিলে পাথর কেটে কেটে নিজের কাঁধে পাথর বহন করে করে কাবা নির্মাণ করেছে। মক্কার সব লোকেরা পাথর টেনে টেনে কাবা বানানো শুরু করল। বিশ্বনবী তখন বয়স 8 থেকে 10। বিশ্বনবীর বয়সের সময় বয়স্কা যত ছেলেরা আছে সবগুলো লুঙ্গি খুললা লুঙ্গি ভাস্তিরা কাঁধে তুলছে। ছোট বাচ্চারা এগুলো করে না? গরমকাল আসলে কি করে? লুঙ্গি সব থুইয়া পুকুরে। কথা কন, ওখানে কোথাও খুঁজে না পাওয়া গেলে পুকুরে পাওয়া যায় না? সবগুলা লুঙ্গি ঘাটে দিয়ে খালি লাফায়, লাফাইতে লাফাইতে চোখগুলা লাল করে এরপর বাড়িতে ফিরে। আছে না নাই? বিশ্বনবীর বয়সের 8-10 বছরের বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে ফেলেছে। লুঙ্গি খুইলা ভাঁজ করে কান্দে তুলছে। এরপরে কান্দের উপরে পাথর তুইলা কাবা ঘর বানানো শুরু করছে, যাতে কাঁধে ব্যথা না পায়। বুদ্ধি আছে। বিশ্বনবীর সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, ওই লুঙ্গির উপরে পাথর রেখে পাথর টেনে নিয়ে আসে, কিন্তু বিশ্বনবী ওদের সাথে পাথর টানে, কিন্তু নিজের লুঙ্গি খোলে না। লুঙ্গি খোলে না। কি লাজুক নবী! কুমারী নারীদের চেয়ে বিশ্বনবী বেশি লাজুক ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা বলেন, কুরাইশি মুহাম্মদরা যখন আমি নিয়ে আসলাম, এই ছেলেটা কি আজীব ছেলে, কোনোদিন কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে তার কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী লুঙ্গি খোলেন, বাকি সব ছেলেরা লুঙ্গি খুলছে। বিশ্বনবী কাঁধের মধ্যে পাথর টেনে টেনে নিয়ে যাচ্ছেন। চাচা আবু তালেব দেখে বলেন, মুহাম্মদ তাআল হেনা, এদিকে আসো। ঘটনা কি? সবাই লুঙ্গি খুলছে, তুমি খোলো না কেন? কয় চাচা সমস্যা নাই। আবু তালেব বললেন, খোলো, তুমি ব্যথা পাবা। বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। আবু তালেব বলে, তোমার সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, তুমি খোলো না কেন? তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী কয়, জীবনেও খুলবি না। খোলেই নাই। চাচা আবু তালেব লুঙ্গির গুছা ধরে টান দিছিল, টান মারাতে বিশ্বনবী বেহুশ, ডরে আর চাচা ধরে না। থাক, লুঙ্গি খোলা দরকার নেই, এমনি ভালো। সুবহানাল্লাহ কইবেন না? এই ছোট বয়সে বিশ্বনবী কাবা বানাইছে, আর সাইয়েদনা ইব্রাহিম বয়স্ক অবস্থায় বানিয়েছে। তার মানে কাবা বানানোর দিক থেকে বাপ বেটার মিল আছে না নেই? এরপরে বাপ বেটা দুইজন হিজরত করতে বাধ্য হয়েছে। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সাইয়েদনা ইব্রাহিমের হিজরতের ইতিহাস অনেক লম্বা। ওনার জন্ম ইরাকের বাবেল নগরীতে। বাবেল থেকে উনি হিজরত করেছেন ফিলিস্তিন, সেখান থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, আবার মিশর, আবার বাবেল, এইভাবে লম্বা লম্বা হিজরত করেছে। বাপ বেটা দুজনেই হিজরতকারী। যারা ইসলামের পক্ষে কথা বলে যুগে যুগে একই নিয়ম, তারা নিজ এলাকায় পরবাসী থাকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? নিজের ঘরে ঘুমাতে পারে না। নিজের এলাকায় পুলিশের দৌড়ানি আছে না নাই? র্যাবের দৌড়ানি আছে না নাই? এত দৌড়ানি খাইয়াও ভয় পায় না। বুকের পাটাটা এত বড়, কথা কন, ভয় পায় না। আল্লাহর যে একবার ভয় পেয়ে গেছে, আল্লাহর ভয় যে অন্তরে ঢুকাতে পারছে, পৃথিবীর কাউরে সে ভয় পায় না। আল্লাহর সামনে যে মাথা নত করার মতো মাথা নত করতে পেরেছে, পৃথিবীর কারোর সামনে সে মাথা নত হয় না। মুমিন খুব আল্লাহর যে ভয় পায়, আর কাউরে ভয় পায়? চিল্লা করেন, ভয় পায়। কারণ জানে এই দুনিয়া ক্ষণিকের, বাঁচলে গাজী, মরলে আমরা শাহাদাতের মৃত্যু তামান্না করি। যারা ইসলামের বিপক্ষে শক্তি, ওরা মরণ রে ভয় পায়, মরণ রে ডরাইয়ার দিনে মরে 3 বার। আর মুসলমান একবার মরে সিংহের মতো গর্জন দিয়ে মরে। চিল্লা বলো ঠিক কিনা? মুমিন জানে মুমিনের বিজয় কেউ ঠেকাতে পারে না। বিজয়ের ওয়াদা দিয়েছে কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাস হয় বিজয় আমাদের হবেই। ওয়াদাটা কার? এই আযাব, অত্যাচার, গজব বেশি দিন থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? জমিনে যারা জুলুম করে তাদের জন্য আল্লাহর কোনো সাহায্য নাই, যারা মাজলুম তাদের জন্য সাহায্য নেমে আসে।
বদরে 313 জনের জন্য আকাশ থেকে গায়েবী মদদ পাঠিয়েছে কে? বাংলার জমিনেও যারা মজলুম তাদের জন্য সাহায্য আছে না নেই? বিজয় একদিন আসবেই। যারা জুলুম করে তাদের জন্য কোনো নুসরাত নাই, তাদের জন্য সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য জমিনের সবকিছু দোয়া করে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যাদের রক্ত লাগে ওই জমিনের মালিক আল্লাহ তাদের হাতে তুলে দেয়। আর যারা জমিনের মধ্যে জুলুম করে, রক্ত ঝরায়, তারা শেষ পর্যন্ত জান নিয়ে পালাবার সুযোগটাও পায় না। এই নমুনা আমাদের কোরআন থেকে জানা আছে না নাই? এজন্য মুমিন ভয় পায় না, মুমিন কৌশলী হয়, মুমিন ধৈর্যশীল হয়, মুমিন জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথা যত বাড়তে থাকে, পেইন যত বাড়ে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, তেমনি পরীক্ষা, আযাব, অত্যাচার, জেল, জুলুম, জরিমানা যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে। এই বিশ্বাস অন্তরে আছে? দরকার একটু ধৈর্যের, দরকার একটু তাওয়াক্কুলের, দরকার একটু নজরানা, দরকার একটু স্যাক্রিফাইস। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। এই জন্য বাপ বেটার 4-5 নাম্বার মিল। বাপ বেটা দুইজনে হিজরত করেছেন। বাপ বেটা কেউ জন্মস্থানে থাকতে পারে। বিশ্বনবীর সবচাইতে পছন্দনীয় শহরের নাম ছিল মক্কা শহর। বিশ্বনবীর যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য করা হলো, বিশ্বনবী মক্কার দিকে বারবার ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে বলে, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজিতু লামা খারাজতু, মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি জীবনেও মক্কা ছেড়ে কোথাও যেতাম না। আপনি হকের কথা বলবেন, এলাকায় থাকতে পারবেন না। নবীর যেই দশা, আমরা নবীর উম্মতের একই দশা। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে 5 নম্বরে হিজরত, বাপ বেটা দুইজনে হিজরত করছে। 6 নাম্বার, বিশ্বনবী বলেন সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা। বিশ্বনবী বলেন আমি মদিনা শরীফকে হারাম ঘোষণা দিয়েছি যেমনি মক্কাকে হারাম ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম। যারা হজ ওমরা করেছেন তারা একটা বাউন্ডারির কথা জানেন, হুদুদুল হারাম। এটার মধ্যে কোনো উল্টাপাল্টা করা যায় না, মারামারি করা যায় না, ঝগড়া করা যায় না। এটার বলে হুদুদুল হারাম। এই মক্কার হুদুদুল হারামের ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম, আর মদিনার হুদুদে হারামের ঘোষণা দিয়েছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? 7 নাম্বার মিল হলো, বাপ বেটা দুইজনের উপরে এত বেশি রহমত বর্ষিত হয় আর এই রহমতের ধারা যেন চিরকাল বেঁচে থাকে। এই জন্য প্রত্যেক নামাজে কিয়ামত পর্যন্ত বাপ বেটার উপরে দুরূদ আছে না নাই? এই দুরূদটা সাইয়েদনা ইব্রাহিমের নামে বানায় দিয়েছে কে? দুরূদটার নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, আপনি বিশ্বনবীর উপর তার পরিবারের উপর ওইভাবে রহমত প্রেরণ করেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার বংশের উপর রহমত প্রেরণ করেছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, বিশ্বনবী ও তার পরিবারের উপর আপনি বরকত দিয়ে সিক্ত করে দেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার ফ্যামিলিটারে বরকত দিয়ে আপনি ধন্য করেছেন। কিয়ামত পর্যন্ত এই দুরূদ ইব্রাহিম থাকবে না? তাহলে বাপ বেটার মধ্যে কয়টা মিল পাইছেন? সুবহানাল্লাহ পড়েন। বাপ হইল খলিল, পোলা হইল হাবিব। এই সাইয়েদনা ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, সাইয়েদনা ইব্রাহিম জীবনে যত কথা বলছে সব আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? উনি নিজের সাথে নিজে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি আল্লাহর সাথে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি ওনার ছেলের সাথে কি কথা কইছে, কোরআনে আছে না নাই? উনি ওনার মহল্লার লোকের সাথে, এলাকার লোকদের সাথে কি কথা বলেছেন, আছে না নাই? উনি নমরুদের সাথে কি কথোপকথন করেছেন, আছে না নাই? উনি ওনার জীবনে যার যার সাথে ডায়ালগ মারছেন। ডায়ালগ বুঝেন? কথা কয় না? কথোপকথন আরবিতে বলে আল হেওয়ার। কি বলে? আল হেওয়ার। যাদের সাথে হেওয়ার করেছেন, কনভারসেশন করেছেন, উনি নিজের সাথে নিজে কনভারসেশন করেছেন, নিজে নিজে কথা আছে না নাই? ছেলের সাথে কথা বলেছেন, এলাকার লোকদের সাথে বলেছেন, বাবার সাথে বলেছেন। নমরুদের সাথে যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা কোরআনে তুলে দিয়েছে কে? উনি নিজের সাথে নিজে কি কথা কইছে শুনবেন।
কথা বলেন। উনি বাবেল নগরীতে দেখতে পেলেন চারদিকে খালি শিরক আর শিরক আর মূর্তির পূজা। কিসের পূজা? উনি দেখলেন সবাই মূর্তির পূজা করে, উনি মিলাতে পারেন না ঘটনা কি রে, মূর্তির পূজা করে কেন? উনি খেয়াল করে বসে বসে ছোট্ট ইব্রাহিম ভাবে, হায় রে, এই লোকটা মাটি দিয়ে মূর্তি একটা বানায়, এটারে আগুনে শুকাইলো, এরপরে এটারে রং করলো, রং করে কয় ওম নমো ভগবতী বাসুদেবায়। আছে না নাই? এটারে কি করে খোদা বলে স্বীকৃতি দেয়? যিনি ওম নমো বলতেছে এটা মূর্তির খোদা। কথা কন, লক্ষ্মীপুরের ভাইরা বুঝেন নাই বলো? আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, কে বানাইলো? তাইলে ওইটা আমার খোদা না, আমি এটার খোদা? খোদা মানে স্রষ্টা, সৃষ্টিকারী। এই মূর্তি আমারে বানাইছে না, আমি মূর্তিরে বানাইছি। সেদিন ইব্রাহিম দেখলেন যে লোকটা মূর্তিরে বানাইলো, মানে যে মূর্তির খোদা, যে মূর্তির স্রষ্টা, সেই মূর্তিটাকে রং করে সাজিয়ে এটারে খোদা বলে ডাকে। উনি মিলাতে পারেন, ওনার মাথায় ধরে না। এই জন্য আকল খাটাবেন, এটার বলে কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং, ঠিক না? আল্লাহর দেয়া সবচেয়ে দাম আপনার রেশনাল, আপনার ক্রিটিক্যাল থিংকিং, আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস, আপনার বিশ্লেষণ আপনাকে বাঁচাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন সাইয়েদনা ইব্রাহিম কিভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে মহাসত্যের সন্ধান পেলেন। উনি মূর্তির দিকে তাকিয়ে দেখে লোকেরা মূর্তি বানায়, যারাই বানায় তারাই খোদা খোদা বলে কাঁদে, ওনার মাথায় ধরে না। আবার বায়ে তাকিয়ে দেখে কিছু লোক আগুনের পূজা করে, আবার কিছুক্ষণ পরে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন থাকে না, খোদারে পানি মারলে খোদা নাই। এটা কথা হইল? কথা কন। আবার দেখে কিছু লোক গাছের পূজা করে। কিসের পূজা? ঘরে যখন আবার লাকড়ি দরকার, খোদারে কোপায়া খোদারে হুদা বানায়। বাবা, খোদারে কি বানায়? হুদা। গাছের পূজা করে, যখন লাকড়ির দরকার তখন কোপায়া লাকড়ি নিয়ে আসে, গাছ আর নাই। কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ আগুনের পূজা করে, আবার দেখে কেউ গরুর পূজা করে। গরুর পূজা, গরুর পূজা ইচ্ছা মতো করে, যখন গোশতের দরকার কোপ, আরে খোদার চামড়া দিয়া জুতা বানায় পায়ের মধ্যে পরে। আবার নিজেদের খোদাকে জবাই করে এই গরুর চামড়া দিয়ে পায়ের জুতা বানায়। আকলে ধরে, এতক্ষণ ডাকলো খোদা, আর খোদার চামড়া দিয়ে কি বানায়? মাথায় ধরছে। উনি কোনো কিছু মিল খুঁজে পান। আবার রাত্রিবেলা দেখলেন কিছু কিছু লোক তারার পূজা করে। কিসের পূজা? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। তিনি রাত্রিবেলায় দেখলেন একটা ধ্রুব তারা, জলজলের তারা দেখে তিনি ভাবলেন হাযা রাব্বি, মনে হয় এটাই আমার রব। আবার যখন দেখলেন এই তারাটা ডুবে যায়, তিনি বললেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, এটারে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ কোন। প্রথমে আকাশের ধ্রুব তারা দেখে মনে করলেন এটা কি? এটাই আমার রব। পরে দেখে নাই, তারা তো থাকে না, তারা তো চলে যায়। তিনি সিদ্ধান্তে আসলেন তাহলে আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কিছুক্ষণ পর পূর্ণিমার চাঁদ তিনি আকাশে দেখতে পেলেন। তিনি দেখলেন এটা তারার চেয়ে বড়। চাঁদ তারার চেয়ে ছোট না বড়? কথা কন। আকাশের চাঁদ দেখুন, ভাবলেন আরে এটা তো আরো বড়, তাহলে এটাই না খোদা হওয়ার কথা। উনি মনে করলেন হয়তো এই পূর্ণিমার চাঁদ আমার খোদা, এটাই হয়তো আমার রব হবে। ফালাম্মা আফালা, যখন এটা ডুবে গেল চিন্তায় পড়ে গেলেন। মনে মনে বললেন আমার রব যদি আমারে পথ না দেখায়, পথ দেখানোর কেউ নাই, ঠিক কি না? চাঁদ দেখে ভাবলেন চাঁদ মনে হয় আমার রব। পরে দেখে না, চাঁদও নাই। এবার খাইছে, এটাও তো নাই। এবার জামু কই, একটারও রব হিসেবে মেনে নিতে পারে না। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। চাঁদ দেখে ভাবলেন এটা আমার রব। চাঁদ যখন চলে যায় কয় হায় হায়, রব গেল কই? কিছুই মিলাতে পারে না। দেখেন কিভাবে
শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কিভাবে আমাদের মুসলিম জাতির পিতা চিন্তা অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি মহাসত্যের খোঁজ পেয়েছেন। এমনি এমনি খলিল হন না। চাঁদের দিকে তাকিয়ে দেখলেন বিশাল বড়, ভাবলেন এটাই আমার রব। চাঁদ যখন অস্তমিত হয়ে যায় বিপদে পড়ে গেলেন। এবার সকালবেলায় পূর্ব দিগন্তে গগন বিদারী জ্বলজ্বলে সূর্যটা যখন উঠলো, বললেন হাদা আকবার, এটা তো সবচেয়ে বড়, এটা হাদা আকবার, এটাই আমার রব হবে। পুরো জমিনটারে জানান দিয়ে আলো দিয়ে তীব্র প্রখর রোদ দিয়ে গোটা বিশ্বটারে গরম করে ফেললো। এর চেয়ে বড় তিনি দেখে না। তিনি বলে এটা গাছের চেয়ে বড়, মাছের চেয়ে বড়, মূর্তির চেয়ে বড়, গরুর চেয়ে বড়, তারার চেয়ে বড়, চাঁদের চেয়ে বড়। এই সূর্যই আমার রব, সূর্যের চেয়ে বড় আর কেউ নাই। আবার বিকেল বেলা গুধুলি লগ্নে পশ্চিম আকাশে বিশাল সূর্যটা যখন অস্তমিত হয়ে যায়, এবার তিনি কয় না না, এটাও আমার রব হতে পারে না। ও আমার জাতি ভাইয়েরা, আমি ঘোষণা দিলাম, জেনে রাখো, তোমরা যেগুলার পূজা করো আমি একটারও পূজা করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার তিনি বললেন, আমি চাঁদের পূজা করি না, তারার পূজা করি না, সূর্যের পূজা করি না। আমার রব কশিন কালেও কখনো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে না। আমি এমন রবের ইবাদত করি যে রব আকাশ জমিন সব তৈরি করেছেন। আমি আমার চেহারাটাকে একনিষ্ঠতার সাথে ওই সত্তার দিকে ফেরালাম যেই সত্তা আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়ারে পাহাড় করতে পারেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি কোনো কিছু শিরক করি না। আমি আমার রবের সাথে পার্টনার লাগাই না, যিনি মহাবিশ্বটারে ব্যবস্থাপনা করেন, মহাবিশ্বের মহাব্যবস্থাপক, সবকিছু তিনি কন্ট্রোল করেন। সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। যদিও আল্লাহর উনি দেখছেন না, কিন্তু উনি টের পেলেন, উনি অনুভব করলেন, উনি বুঝতে পারলেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন আছে যে মহাবিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করে। চিল্লায় বলেন, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম সিদ্ধান্তে চলে আসেন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে, তুলনামূলক বিশ্লেষণ করে, ওনার রেশনাল, ওনার ক্যালিবার, ওনার ইন্টেলেক্ট কাজে লাগিয়ে উনি চিন্তা অনুসন্ধানকে মিলিয়ে মহাসত্যের সন্ধান পেয়ে গেলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। কেমনে সন্ধান পেলেন, কেমনে নিজের সাথে নিজের কথা, এটা কোরআনের ভেতরে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? এরপরে তিনি আল্লাহর সাথে কি কি কনভারসেশন করলেন, ডায়ালগ মারলেন, এগুলো আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম বলে, আল্লাহ রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ, শুনেছি আপনি মৃতকে জীবিত করেন, কেমন করে করেন একটু দেখান। মৃতকে জীবিত করে কি? কথা বলেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ, তুমি নাকি মৃতকে জীবিত করে পুনরুত্থান করো, কেমন করে করো আমাকে দেখাও। আল্লাহ বলে, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোর বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, নাহনু আহাক্কু বিশাক্কি মিন ইব্রাহিম। ইব্রাহিম যদি এরকম সন্দেহ করতে পারে, আমাদের মনে তো আরো বেশি সন্দেহ আছে। কথা কম। এজন্য সন্দেহ দূর করার দরকার আছে না নাই? যে কোনো অবস্থায় নিজের স্ট্যান্ডিং পয়েন্টকে ক্লিয়ার রাখবে, এটা ছিল বিশ্বনবীর স্বভাব। বিশ্বনবী একবার রাত্রিবেলা আধো আলো আধো অন্ধকার বিশ্বনবীর স্ত্রী সাফিয়াকে নিয়ে বসে আছেন। সাইয়েদাতুনা সাফিয়ার চেহারার মধ্যে নেকাব অনেকে দেখা যায়। দুইজন সাহাবী হেঁটে যাচ্ছে, হঠাৎ সাহাবারা দেখলেন বিশ্বনবী একজন মহিলার সাথে বসা। কে মহিলা তারা জানেন। একবার বিশ্বনবীর দিকে তাকিয়ে তারা চেহারা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন। বিশ্বনবী বললেন, আলা রিসলিকুমা, দাঁড়াও দাঁড়াও। বিশ্বনবী গেলেন, যে সালাম দিলেন, বললেন, ইন্নাহা উম্মুকুম সাফিয়া। অন্ধকারে যে মহিলাটার সাথে বসে আছে, এটা তোমাদের মা সাফিয়া। সাহাবীরা কয়, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? আমরা কি আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাইছি? আপনি কোন নারীর সাথে বসে আছেন, তার মানে তো বিবির সাথেই বসে আছেন। বিষ্ণুই বললেন, না, তোমরা হয়তো কিছু মনে করো নাই, কিন্তু যাওয়ার সময় শয়তান তোমাদের মনের ভিতরে খুঁতখুঁতি ঢুকায় দিবে। কথা কন। হঠাৎ ভাববা নবীর সাথে যে আছে মনে হয় বিবি, একটু পরে ভাববা আসলে কি বিবি? হ্যাঁ, বিবি ছিল না? না বিবি ছিল। বিবি ছাড়া কে? না, বিবি ছিল না কে ছিল?
খুঁতখুঁতানি, কথা কম, এই কনফিউশন মনের ভেতরে আছে না নাই? এজন্য কনফিউশন দূর করার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ মৃতকে কেমন করে জীবিত করেন দেখান। আল্লাহ বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য। দরকার আছে না নাই? আল্লাহ বললেন, খুদ আরবাআতাম মিনাত তৈরি, তাহলে 4টা পাখি নাও, সুরহুন্না ইলাইকা, তোমার কাছে রাখো। তারপরে 4টা পাখিকে টুকরা টুকরা করে পাহাড়ের ওই পাশে রাখো, জবাই করে টুকরা টুকরা করে গোশতগুলো মিলাও। মাথা রাখো এই পাহাড়ে, ঠ্যাং রাখো এই পাহাড়ে, পিঠ রাখো এই পাহাড়ে, কলিজা রাখো এই পাহাড়ে। 4টা পাখি টুকরো টুকরো করে পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিয়ে পাহাড়ের এই পাশে এসে ওয়াদউহুন্না, আল্লাহর নাম নিয়ে পাখিগুলোর একটা ডাক দাও, ইয়াতিনাকা সাইয়া। মুহূর্তের মধ্যে মরা টুকরো পাখিগুলো সবগুলো, যেটার পা যেখানে, ঠ্যাং যেখানে, মাথা যেখানে, কলিজা যেখানে, প্রতিটা টুকরা একসাথে লেগে লেগে জীবিত হয়ে দৌড়ে দৌড়ে তোমার কাছে ছুটে আসবে রে ইব্রাহিম। 4 পাখি নিয়ে জবাই করলেন, টুকরা টুকরা করে মিক্স করলেন, বিভিন্ন পাহাড়ে ছিটাই দিলেন। এখানে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, ডাকা মারতই সবগুলো টুকরা একসাথে জোড়া লেগে দৌড়ে দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে ছুটে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি কথা কইছে এটাও কোরআনে আছে না নাই? এরপর ছেলে ইসমাইলের সাথে কি কথা আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সাইয়েদনা ইসমাইল ডেকে বলে, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি। কি করতেছি? কি করতেছি? আমগো আব্বা যদি আমগরে কয় তোরে দেখছি জবাই করতেছি, আমি যদি মাইজ্জা হই তুমি বড়টারে করেন, আরে দেন না এটারে করেন, কথা কম, ছোটটারে করেন, মাইজ্জাটাই কইব বাকি দুগারে করেন, আই নো আই হাইতান না। মেনে নিতে পারবেন? আব্বা কইছে, বাপ তোরে দেখছি জবাই করতেছি, কি কব? বড়টারে দেখছেন, আমার দেখেন। বড়টা কইব ছোটটারে দেখছেন। সাইয়েদনা ইসমাইল রে বলল, বাবা ইসমাইল, কলিজার টুকরা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করি। ফানজুর মাযা তারা, এবার তোমার মত কি? সাইয়েদনা ইসমাইল আমাদের মতো উত্তর দেন নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা যেমন যেমন দেখেছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা ভয় পায়েন না, আমার ভয় লাগে না, আপনি পায়েন না। আমার তো ভয় নাই, আমার তো কোনো ভয় নাই, আমি আপনাদের নিয়ে ভয় পাই, আপনি ভয় পায়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনার এই ছেলে ছোট্ট হলো, এই ছেলের কলিজার দাপট অনেক বড়, এই ছেলের আপনি ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, ধৈর্যশীল পাবেন। আমগুটিও বলা, ওইটাও বলা, কথা কন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ও বাবা ভয় পাবেন না, আমি ভয় পাই না বাবা। ইফআল মা তুমার, যেমন রব্বুল আলামিন আদেশ দিয়েছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহর রহমতে আপনি আমারে ধৈর্যশীল পাবেন। এই যে বাবার সাথে কি কথা, এবার ছুরি নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই শুরু করছে। আল্লাহ বলে, কাদ সাদ্দাকতা রুইয়া, আল্লাহ লাগবে না, খালি একটুকি দেখতে চাইছিলাম। সুবহানাল্লাহ কয় না? জবাই করুন, আমার উদ্দেশ্য না রে ইব্রাহিম। ইসমাইল জবাই করলে কেমনে হবে? কারণ ইসমাইলের ঔরসে আসবে আখিরি জামানার পয়গম্বর। ইসমাইলরে বাঁচিয়ে রাখা আমি আল্লাহর দায়িত্ব। ইসমাইলের গলার একটা পশমও ছেড়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর তো এর ঔরসে আসবে, এর চেইন আসবে, এ বললে হবে? তাহলে নতুন করে নাটকের স্ক্রিপ্ট লেখা লাগবে, কথা কন। স্ক্রিপ্ট নতুন করে সাজাতে হবে। আমি আল্লাহর স্ক্রিপ্ট হলো, এই ইসমাইলের বংশে আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীরে পাঠাবো। এই ইব্রাহিম তোর সন্তান ইসমাইল জবাই হলে তোর চলবে না রে ইব্রাহিম, চিল্লা এখন ঠিক কিনা? তাহলে ছেলের সাথে কি কনভারসেশন করলেন এটাও আছে না? নাই? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? মনোযোগ করে দেই, মনোযোগ আছে? আরো কয়েক মিনিট শুনবেন। এবার উনি ওনার এলাকাবাসীদের সাথে কি কথাবার্তা বললেন শুনবেন। উনি দেখলেন এলাকাবাসীরা মূর্তির সামনে যে এরকম, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्णा।
মূর্তির সামনে যে কৃষ্ণা কৃষ্ণা বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম, আছে না নাই? সবাই খালি এরকম চুপচাপ বন্দে মাতরম। সাইয়েদনা ইব্রাহিম কয় মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, হইল কি নিজেরা মূর্তি বানাস আর নিজেরা কস বন্দে মাতরম। দেখেন কি ডায়লগ মারলেন, কি কথোপকথন আল্লাহ সরাসরি কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, কি হলো নিজেরাই মূর্তি বানাও, মূর্তির সামনে নিজেরাই দাঁড়িয়ে থাকো। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এবার এলাকার লোকগুলো উত্তর দেয়, আমরা আমগো দাদা করে দেখছি এরকম দাঁড়ায় থাকতে, আমরাও দাঁড়ায় থাকি। আমাদের বাপ দাদারা মূর্তির সামনে দাঁড়িয়ে ছিল, তাই আমরাও দাঁড়ায় থাকি। সাইয়েদনা ইব্রাহিম বললেন তোরাও গোল্লায়, দাদারাও। এবার বছর গড়িয়ে ঈদের দিন আসলো, বড় পূজা মণ্ডপে যেতে হবে, বড় পূজায় পূজা দিতে হবে। সবাই বলে ইব্রাহিম চলো বড় পূজার অনুষ্ঠানে যাই। কোন অনুষ্ঠানে? ফানাযারা নাজরাতান ফিন নুজুম, তিনি আকাশের দিকে তাকালেন, বললেন ইন্নী সাকীম, আমি অসুস্থ। আমি আসলে সুস্থ ছিলেন, কিন্তু বললেন মাশাআল্লাহ মানসিকভাবে অসুস্থ। একজন নবী যিনি তাওহীদের পক্ষের শক্তি, তার সামনে শুধু শিরক আর শিরক, এগুলো দেখে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না, ঠিক কি না? এজন্য তিনি বললেন ইন্নী সাকীম, আমি অসুস্থ, মানে মানসিকভাবে অসুস্থ। সবাই বলে তাইলে ইব্রাহিম কি আর করবি, তুই যখন অসুস্থ তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। আমরা গেলাম, পাহারাদার পাইছে সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিমকে ঠিক আছে পাহারা দিতাছি আজকা, যা পাহারা দিমু। চলে যাওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম ডান দিকে তাকায়, দেখে একটা এমনি আরেকটা একটা জিহ্বা বের করে, আরেকটা ঝুড়ি নিয়ে, আরেকটা নারীর বেশে সরস্বতী, একটা দুর্গা, একটা গণেশ, একটা হাতির আকৃতিতে এক এক মূর্তি 14-15 হাত নিয়ে এমনি রয়েছে। দেখছেন আপনারা? দেখেন নাই? 14-15টা হাত নিয়ে মনে আসতেছে সিডো। সাইয়েদনা ইব্রাহিম তাকালেন, ফারাগা ইলা আলিহাতিহিম, সামনে গেলেন, যাই দেখে সবগুলা মূর্তির সামনে সন্দেশ। কি আছে? সব মূর্তির সামনে সন্দেশ, জিলাপি, কালো জাম, দুধ মালাই, মালাই চপ, রসমলাই, চমচম, আছে না নাই? অবাক হয়ে গেলেন, কিরে এত মিষ্টি, এত ছানা, এত দই, এত চমচম, এত মালাই চপ, এত রসগোল্লা। একটা রসগোল্লা নিয়ে যেটা করে রয়েছে মুখের সামনে ধরলেন, ভাবছে খাবে, ভাবছে হা করে আছে খাবে মনে হয়, মিষ্টিটা নিয়ে মুখে ধরলেন, বললেন আলা তাকুলু, খা। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর মাথায় কি ইন্টেলেক্ট লাগিয়েছে। মিষ্টির বাটি নিয়ে রসগোল্লা নিয়ে যেটা হা করে আছে, কয় খা। আলা তাকুলু, খাবি না? কথা কয় না, এটা হা করে রয়েছে, ওটা কথা কয়, কথা কইতে পারে? হা করে আছে সাইয়েদনা ইব্রাহিম, মিষ্টির বাটি তুলে ধরলেন, বললেন খা। ওইটা কয় হা করে আছে, কথা বলে না, যেমন তেমন। সাইয়েদনা ইব্রাহিম বললেন কেন খাবি না, তাহলে ক উড়াইলি কেন? মালাকুম লা তামতিকুন, একটাও বানানোর কথা না, আমি বাংলা ভাষায় কোরআন থেকে শোনাচ্ছি। মালাকুম লা তামতিকুন, কথা কস না কেন? আলা তাকুলুন, খা। তুলে দিলাম, মূর্তি হা করে আছে, খায় না। মালাকুম লা তামতিকুন, খাবি না কেন? খানা খাইলে কথা কও, খায়ও না, কথাও কয় না। পোলাই কান্দাছে, বাবা চানাচুর খামু, চিপস খামু, দোকান থেকে চিপস আর চানাচুর কিনা দিয়েছেন, এখন খায় না। তো বললেন বাবা খা, খায় না। কিরে খাবি না কেন? কথা কও, কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন আছে কি বাকি রয়েছে? কোনটা? ফারাগা দারবাম বিল ইয়ামিন, ডাইন হাতে ঘিসলেন, তোনাতে ডাইন হাতে দিলেন এক ঘুষি, এক ঘুষিতে নাই, এক ঘুষিতে কেল্লা ফতে। এক একটা নবীর হাতে কি শক্তি যে আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার। খাবি না কেন? কথা কও, হয় খা না কথা কও। এখন মূর্তি খায়ও না, কথাও কয় না, বাকি আছে কোনটা? এবার মারলেন, এইটারে মারলেন, ওইটারে মারলেন, একটার পর একটা মারতে আরম্ভ করলেন। মারতে মারতে মারলেন আবার কুঠার দিয়ে, ছোট একটা কুঠার পাইয়া কোপান শুরু করলেন। কোপাইতে কোপাইতে সবগুলোর শেষ, কোনটার হাত নাই, কোনটার পা নাই।
কোনটার নাক নাই, কোনটার ঠ্যাং নাই, মারতে 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 সব শেষ। এবার বড় মূর্তিটার সামনে আসলেন, ওইটারও মারবেন, ওইটার নাম ওই রাখে, কাম করে এটার বাসায় রাখে। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবিরাল্লাহুম, বড়টারে মারে নাই, কুঠারটা নিয়ে বড়টার কাঁধে ঝুলাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর বুদ্ধি দেখলে অবাক হতে হয়। ফাজআলাহুম জুজাজান, সবগুলারে মিষ্টি ধরে খাওয়া না খাইলে কথা কম, খায় না কথা কয় না, সবগুলা ভাঙলেন। ভাঙতে 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 বড় মূর্তিটার সামনে যখন আসলেন, কুঠার দিয়ে কোপ দিবেন, হঠাৎ মনে মনে কয় না, এটারে বাসায় রাখি, কামে দিব, এটারে বাসায় রাখি। কি ডিটেকটিভ, গোয়েন্দাগিরি দেখেন, গোয়েন্দারা ছোট্ট একটা ক্লু ধরে অনেক কিছু বের করে। উনি এইটারে দিয়ে বাঁচার একটা মাধ্যম খুঁজে নিলেন যে এটা দিয়ে আমি তর্ক করব। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি ভাবলেন এটার কুঠারে, এটার কাঁধের মধ্যে কুঠার থেকে সবাই এটার সামনে আসবে। সুবহানাল্লাহ কইবেন না? বড়টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে দিয়ে সাইয়েদনা ইব্রাহিম ভদ্র হয়ে বসে রইলেন। সবাই এসে দেখে সর্বনাশ। বড় পূজা শেষ করে এসে দেখে সর্বনাশ, ভাইঙ্গা সব সাইজ করে ফেলেছে। আনতা ফাআলতা বিআলিহাতিনা হাদা ইয়া ইব্রাহিম। এসে বলে, ইব্রাহিম এই কাণ্ড কে করছে? তোরা না পাহারাদার রাখছিলাম, তোমার না পাহারাদার রেখে গেছি। সাইয়েদনা ইব্রাহিমকে আমি কি জানি, কুঠার বড়টার কাঁধে ওইটার জিগা, কোনটার জিজ্ঞেস কর। সবাইকে তাই তো, এটার কাঁধে এটাই কে কাম করছে? সাইয়েদনা ইব্রাহিমকে আমি জানি না, ওইটার জিগা। মানলো কেন, ভাঙলো কেন? সবাই কয় ইব্রাহিম আমাদের মূর্তিগুলারে কি জিজ্ঞেস করবে, এগুলো তো কথা কইতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম কয় যেটা কথা কইতে পারে না, এই যে যেগুলারে ভাঙলো, যেটা নিজেরে নিজে বাঁচাতে পারে না, কিয়ামতের বিপদের দিন এগুলো তো করে কেমনে বাঁচাবে? দেখ ভাইঙ্গা সব শেষ, মারামারি করে বড়টায় কান্দে কুঠার নিয়ে বসে আছে, সবগুলোরে শেষ করে ফেলছে। এগুলোরে যে তোরা রব হিসেবে মেনে নিলি, নিজেরাই তো নিজেদেরকে সাপোর্ট করতে পারলো না, বাঁচাতে পারলো না, তোরে কি বাঁচাবে? মুখে কোনো কথা নাই, কই ইব্রাহিম চুপ কর, বেশি কথা কবি না, তোরে নমরুদের কাছে নিয়ে যাব। এবার রশি দিয়ে বেঁধে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের কাছে নিয়ে গেল। এবার নমরুদের সাথে কি কথা ওইটা শোনার দরকার আছে না নাই? এটাও শুনবেন। নমরুদ কে ইব্রাহিম, আমি তো জানতাম তুমি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকেই তোমার অনেক সুনাম, তুমি বলে নতুন কার ইবাদত করো, আমি ছাড়া কোনো রব আছে বলে আমি তো জানিই না। এই পুরো বাবেলের রব আমি নমরুদ, গোটা বিশ্বের রব আমি নমরুদ। নাউজুবিল্লাহ কইবেন না? আমি ছাড়া কোনো রব আছে বলে তো আমি জানি না। তুমি কোন রবের সন্তান পেলে ইব্রাহিম? আবার শুনেছি মূর্তিও ভেঙেছো। সাইয়েদনা ইব্রাহিম এবার শুরু করলেন নতুন টেকনিক। দেখেন এক একটা নবীর কি বুদ্ধি। তিনি বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তুমি আমার রব সম্পর্কে জানতে চাও নমরুদ? তাহলে খরগোশের মতো কান দুটা খাড়া করে শুনে নাও। আমার রব এমন রব, যেই রব জীবন দেয়, মরণ দেয়। উনি জীবনের মালিক, উনি নমরুদ ইব্রাহিমের কথা শুনে বলে, ও ইব্রাহিম আনা উহয়ী ওয়া উমীত, তুমি বললা তোমার রব জীবন দেয়, মরণ দেয়, তাহলে ইব্রাহিম শুনে রাখো, আমি নমরুদও জীবন দেয়, আমিও মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তাই তো, দেখাও তো। নমরুদ বলে, জেলখানার দুইজন ফাঁসির আসামি ধরে নিয়ে আয়, ফাঁসির দুইজন আসামিকে ধরে নিয়ে আসো। আনার পরে নমরুদ কে ইব্রাহিম দেখো কেমন করে আমি জীবন দেই, কেমন করে মৃত্যু দেই। একটা ধারালো ছুরি নিয়ে একটা ফাঁসির আসামির পেটের মধ্যে ধার করে ছুরিটা ঢুকিয়ে দিই, ফিনকি দিয়ে রক্ত ছুটি, ছটফট ছটফট করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায়। এরপর দ্বিতীয় লোকটার ধরে নমরুদ ছুরিটা আবার ঢুকাতে যাবে, ধা করে পেটের সামনে এনে কয়, না তোরে আর মরণ দিব না, তোরে আমি জীবন দিলাম, যা, তোরে আমি বাঁচাই দিলাম। ইব্রাহিম তুমি না দেখতে চেয়েছো আমি কেমন করে জীবন দেই, মরণ দেই? দেখো প্রথম কয়েকদিনে আমি মরণ দিলাম। আসলেই তো আপাত দৃষ্টিতে প্রথমটারে কি দিছে? মরণ দিছে। দ্বিতীয়টারে সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো। এবার কি বলা যায়? প্রথমটারে দিছে মরণ, দ্বিতীয়টারে দিছে জীবন। সাইয়েদনা ইব্রাহিম বলে, ঠিক আছে মেনে নিলাম, আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়, তুমিও জীবন দাও, মরণ দাও। ইন্নাল্লাহা
ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, ঠিক আছে মেনে নিলাম, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়, তুমিও জীবন দাও, তুমিও মৃত্যু দাও। ও নমরুদ, এবার শুনে রাখো, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্যটারে উঠায়, তুমি পারলে সকালের সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠাও। প্রতিদিন সকালবেলা সূর্যটারে পূর্ব দিক থেকে উঠায় কে? ইব্রাহিম, তুমি যদি এত ক্ষমতার অধিকারী হও, তাহলে আজকে থেকে তুমি সূর্যটারে পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা খাইছে। এবার নমরুদ এবার ধরা। ফাবুহিতাল্লাযী কাফার, লা জবাব, নিশ্চুপ, আর কোনো কথা নাই। তর্কে না পেরে কই, ইব্রাহিম রে ধর, শিকলবন্দি কর, আগুন জ্বালা, আগুনে ফালা। সাইয়েদনা ইব্রাহিম বলে, আগুনে ফালায় লাভ নাই, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। বিশাল আগুনের কুণ্ডলী পাকানো হলো, সাইয়েদনা ইব্রাহিমকে রশি দিয়ে পেঁচানো হলো। বিশাল আগুনের কুণ্ডলীর মধ্যে সাইয়েদনা ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, হাত বাঁধা, পা বাঁধা। বিশাল আগুনের কুণ্ডলীতে ফেলানোর সাথে সাথে যেই রশি দিয়ে বাঁধা হয়েছিল, মুহূর্তের মধ্যে রশিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের গায়ের একটা পশমও পড়ে না, গায়ের জামাতে আগুন ধরে না। সাইয়েদনা ইব্রাহিমের গায়ের কিচ্ছু হয় না। চিৎকার করে বলেন, ঠিক কিনা? নমরুদ তো অবাক, কয় ঠিক আছে, দেখি কয়দিন আগুনে থাকতে পারে। আরো লাকড়ি দে, আরো বড় বড় তক্তা দে। বিশাল আগুনের কুণ্ডলী দাউ দাউ করে একটার পর একটা তক্তা জ্বালিয়ে দেয়, একটার পর একটা গাছের ডাল আর গোড়াকে জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের কিছু হয় না। সাইয়েদনা ইব্রাহিম 40 দিনে আগুনের কুণ্ডলীতে বসা ছিল। কয়দিন? জোরে কম। 40 দিন আগুনের কুণ্ডলীতে ছিল। এই আগুনের কুণ্ডলী থেকে বেঁচে উনি অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। শেষকালে উনি ওনার নাতি পুতিদের সাথে গল্প করতেন যে, নাতিরা পুতিরা, আমার পুরো জীবনের, এই পুরো জিন্দেগির মধ্যে সবচেয়ে আরামের যে কটা দিন কাটাইছিলাম, এগুলো ছিল নমরুদের আগুনের কুণ্ডলীর 40 দিন। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, ঠিক না? নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। আল্লাহ বললেন, ও নমরুদের আগুনের কুণ্ডলী, সৃষ্টির শুরু থেকে আগুন তোরে আমি ধর্ম দিয়েছি, যা পাবি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি, কিন্তু 40 দিনের জন্য তোরে নতুন নিয়ম দিলাম, খবরদার আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পুড়ে যায়। কুনি বারদা, ও আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আবার এত ঠান্ডা হবি না যেন ইব্রাহিমের সর্দি না লেগে যায়। কুনি বারদা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যে ইব্রাহিমের সর্দি লেগে যায়। আগুন বলে, আল্লাহ একবার কইলেন ঠান্ডা হ, আবার কয় বেশি ঠান্ডা হইস না, আমি কিও। আল্লাহ বলে, সালামান আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ জান্নাতের গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা। সাইয়েদনা ইব্রাহিম 40 দিন পরে বের হলেন, নমরুদ আগুনে সাইরিস। হাই হাই, কি ঘটনা! আল্লাহকে, নমরুদ অনেক চান্স দিছি, আল্লাহ আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। বিষ্ণু বলতেন না, দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ মক্কায় এমন একজন নবী দিও যেই নবী গোটা বিশ্বরে একত্রিত করে ফেলবে। বাবার দোয়ার ফসল। ছেলে হইল হাবিব আর বাবা হইল খালিল। এই বাপ বেটার মধ্যে 7টা মিল। কয়টা? নাম্বার 1, ফেস কাটিং এ মিল।
সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, বানিয়ে বলছি না, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস, যখন মেরাজে গিয়েছিলেন তিনি অনেক নবীর সাথে আকাশে সাক্ষাৎ করেছেন। তো কোন নবী দেখতে কেমন ছিল সাহাবাদেরকে শোনাচ্ছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন তখন বলছেন, আম্মা ইব্রাহিম ফানজুর ইলা সাহিবিকুম, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিল শুনতে চাও? তোমাদের নবীর দিকে তাকাও, তোমাদের নবী দেখতে যেমন সাইয়েদনা ইব্রাহিমও তেমন। তার মানে বাপ বেটার মধ্যে প্রথম মিল ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখতে, চেহারা সুরত দেখতে যেমন, বিশ্ব নবীরও চেহারা সুরত দেখতে। দুই নাম্বার মিল, এই কিতাবের মধ্যে রব্বুল আলামিন দুই জনের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। উসওয়ায়ে হাসানা মানে কি? উত্তম উত্তম আদর্শ, উত্তম তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনের মধ্যে মডেল আছে না নাই? উত্তম চরিত্র আছে না নাই? বিশ্বনবীর ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা, আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তার মানে মিল আছে না নাই? কয়টা পাইছেন? তিন নাম্বার মিল হলো সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী দুইজনই উলুল আজমি মিনার রাসূল। উলুল আজমি মিনার, পাঁচজন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এই পাঁচজন উলুল আজমি মিনার রাসূল। এই পাঁচজনকে সত্য প্রকাশে, সত্যের আন্দোলনে, ইসলামের বাণীকে জমিনে প্রতিষ্ঠার জন্য যেই শক্তি, যেই হিম্মত আল্লাহ তাআলা দেখেছেন, কোন নবীর মধ্যে আল্লাহ ওই হিম্মত পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? এর মধ্যে নাম্বার 1 সাইয়েদনা নূহ, দৃঢ়চিত্ত নবী। সবার মধ্যে দৃঢ়চিত্ত ছিল, কিন্তু এই পাঁচজনের মধ্যে হিম্মত বেশি ছিল। ঠিক কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তিন নাম্বারের মিল হলো বাপ বেটা দুইজনই উলুল আজমি মিনার রাসূল। চার নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কষ্ট করে কাবা বানিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবী বানিয়েছেন ছোটবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছেন বৃদ্ধ বয়সে। বিশ্বনবী অল্প ছোট 8-10 বছর যখন বয়স, তখন বিশ্বনবী বন্ধুদের সাথে মিলে পাথর কেটে কেটে নিজের কাঁধে পাথর বহন করে করে কাবা নির্মাণ করেছে। মক্কার সব লোকেরা পাথর টেনে টেনে কাবা বানানো শুরু করল। বিশ্বনবী তখন বয়স 8 থেকে 10। বিশ্বনবীর বয়সের সমবয়স্ক যত ছেলেরা আছে সবগুলো লুঙ্গি খুললা লুঙ্গি ভাঁজ করে কাঁধে তুলছে। ছোট বাচ্চারা এগুলো করে না? গরমকাল আসলে কি করে? লুঙ্গি সব থুইয়া পুকুরে। কথা কন, ওখানে কোথাও খুঁজে না পাওয়া গেলে পুকুরে পাওয়া যায় না? সবগুলা লুঙ্গি ঘাটে দিয়ে খালি লাফায়, লাফাইতে লাফাইতে চোখগুলা লাল করে এরপর বাড়িতে ফিরে। আছে না নাই? বিশ্বনবীর বয়সের 8-10 বছরের বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে ফেলেছে। লুঙ্গি খুইলা ভাঁজ করে কাঁধে তুলছে। এরপরে কাঁধের উপরে পাথর তুইলা কাবা ঘর বানানো শুরু করছে, যাতে কাঁধে ব্যথা না পায়। বুদ্ধি আছে। বিশ্বনবীর সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, ওই লুঙ্গির উপরে পাথর রেখে পাথর টেনে নিয়ে আসে, কিন্তু বিশ্বনবী ওদের সাথে পাথর টানে, কিন্তু নিজের লুঙ্গি খোলে না। লুঙ্গি খোলে না। কি লাজুক নবী! কুমারী নারীদের চেয়ে বিশ্বনবী বেশি লাজুক ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা বলেন, কুরাইশি মুহাম্মদরে যখন আমি নিয়ে আসলাম, এই ছেলেটা কি আজীব ছেলে, কোনোদিন কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে তার কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী লুঙ্গি খোলেন, বাকি সব ছেলেরা লুঙ্গি খুলছে। বিশ্বনবী কাঁধের মধ্যে পাথর টেনে টেনে নিয়ে যাচ্ছেন। চাচা আবু তালেব দেখে বলেন, মুহাম্মদ তাআল হেনা, এদিকে আসো। ঘটনা কি? সবাই লুঙ্গি খুলছে, তুমি খোলো না কেন? কয় চাচা সমস্যা নেই। আবু তালেব বললেন, খোলো, তুমি ব্যথা পাবা। বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। সাইয়েদনা বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। আবু তালেব বলে, তোমার সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, তুমি খোলো না কেন? তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী কয়, জীবনেও খুলুন না। খোলেই নাই। চাচা আবু তালেব লুঙ্গির গুছা ধরে টান দিছিল, টান মারাতে বিশ্বনবী বেহুশ, ডরে আর চাচা ধরে না। থাক, কোন লুঙ্গি খোলা দরকার নেই, এমনি ভালো। সুবহানাল্লাহ কইবেন না? এই ছোট বয়সে বিশ্বনবী কাবা বানাইছে, আর সাইয়েদনা ইব্রাহিম বয়স্ক অবস্থায় বানিয়েছে। তার মানে কাবা বানানোর দিক থেকে বাপ বেটার মিল আছে না নেই?
এরপরে বাপ বেটা দুইজন হিজরত করতে বাধ্য হয়েছে। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সাইয়েদনা ইব্রাহিমের হিজরতের ইতিহাস অনেক লম্বা। ওনার জন্ম ইরাকের বাবেল নগরী থেকে। বাবেল থেকে উনি হিজরত করেছেন ফিলিস্তিন, সেখান থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, আবার মিশর, আবার বাবেল, এইভাবে লম্বা লম্বা হিজরত করেছে। বাপ বেটা দুজনেই হিজরতকারী। যারা ইসলামের পক্ষে কথা বলে যুগে যুগে একই নিয়ম, তারা নিজ এলাকায় পরবাসী থাকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? নিজের ঘরে ঘুমাতে পারে না। নিজের এলাকায় পুলিশের দৌড়ানি আসরা নাই, র্যাবের দৌড়ানি আসরা নাই। এত দৌড়ানি খাইয়াও ভয় পায় না। বুকের পাটাটা এত বড়, কথা কন, ভয় পায় না। আল্লাহর যে একবার ভয় পেয়ে গেছে, আল্লাহর ভয় যে অন্তরে ঢুকাতে পারছে, পৃথিবীর কাউরে সে ভয় পায় না। আল্লাহর সামনে যে মাথা নত করার মতো মাথা নত করতে পেরেছে, পৃথিবীর কারোর সামনে সে মাথা নত হয় না। মুমিন খুব আল্লাহর যে ভয় পায়, আর কাউরে ভয় পায়? চিল্লা বলেন ভয় পায়। কারণ জানে এই দুনিয়া ক্ষণিকের, বাঁচলে গাজী, মরলে আমরা শাহাদাতের মৃত্যু তামান্না করি। যারা ইসলামের বিপক্ষে শক্তি, ওরা মরণরে ভয় পায়। মরণরে ডরাইয়া দিনে মরে 3 বার, আর মুসলমান একবার মরে সিংহের মতো গর্জন দিয়ে মরে। চিল্লা বলো ঠিক কিনা? মুমিন জানে মুমিনের বিজয় কেউ ঠেকাতে পারে না। বিজয়ের ওয়াদা দিয়েছে কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাস হয় বিজয় আমাদের হবেই। ওয়াদাটা কার? এই আযাব, অত্যাচার, গজব বেশি দিন থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? জমিনে যারা জুলুম করে তাদের জন্য আল্লাহর কোনো সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য সাহায্য নেমে আসে। বদরে 313 জনের জন্য আকাশ থেকে গায়েবী মদদ পাঠিয়েছে কে? বাংলার জমিনেও যারা মজলুম তাদের জন্য সাহায্য আছে না নেই? বিজয় একদিন আসবেই। যারা জুলুম করে তাদের জন্য কোনো নুসরাত নাই, তাদের জন্য সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য জমিনের সবকিছু দোয়া করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যাদের রক্ত লাগে ওই জমিনের মালিক আল্লাহ তাদের হাতে তুলে দেয়। আর যারা জমিনের মধ্যে জুলুম করে, রক্ত ঝরায়, তারা শেষ পর্যন্ত জান নিয়ে পালাবার সুযোগটাও পায় না। এই নমুনা আমাদের কোরআন থেকে জানা আছে না নাই? এজন্য মুমিন ভয় পায় না। মুমিন কৌশলী হয়, মুমিন ধৈর্যশীল হয়। মুমিন জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথা যত বাড়তে থাকে, পেইন যত বাড়ে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, তেমনি পরীক্ষা, আযাব, অত্যাচার, জেল, জুলুম, জরিমানা যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে। এই বিশ্বাস অন্তরে আছে? দরকার একটু ধৈর্যের, দরকার একটু তাওয়াক্কুলের, দরকার একটু নজরানা, দরকার একটু স্যাক্রিফাইস। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। এই জন্য বাপ বেটার 5 নাম্বার মিল। বাপ বেটা দুইজনে হিজরত করেছেন। বাপ বেটা কেউ জন্মস্থানে থাকতে পারে। বিশ্বনবীর সবচাইতে পছন্দনীয় শহরের নাম ছিল মক্কা শহর। বিশ্বনবীর যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য করা হলো, বিশ্বনবী মক্কার দিকে বারবার ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে বলে, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া। মক্কা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজিতু লামা খারাজতু। মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো, আমি জীবনেও মক্কা ছেড়ে কোথাও যেতাম না। আপনি হকের কথা বলবেন, এলাকায় থাকতে পারবেন না। নবীর যেই দশা, আমরা নবীর উম্মতের একই দশা। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে 5 নম্বরে হিজরত। বাপ বেটা দুইজনে হিজরত করছে। 6 নাম্বার, বিশ্বনবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা। বিশ্বনবী বলেন, আমি মদিনা শরীফকে হারাম ঘোষণা দিয়েছি যেমনি মক্কাকে হারাম ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম। যারা হজ ওমরা করেছেন তারা একটা বাউন্ডারির কথা জানেন, হুদুদুল হারাম। এটার মধ্যে কোনো উল্টাপাল্টা করা যায় না, মারামারি করা যায় না, ঝগড়া করা যায় না। এটার বলে হুদুদুল হারাম। এই মক্কার হুদুদুল হারামের ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম, আর মদিনার হুদুদে হারামের ঘোষণা দিয়েছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? 7 নাম্বার মিল হলো, বাপ বেটা দুইজনের উপরে এত বেশি রহমত বর্ষিত হয়
আর এই রহমতের ধারা যেন চিরকাল বেঁচে থাকে। এই জন্য প্রত্যেক নামাজে কিয়ামত পর্যন্ত বাপ বেটার উপরে দুরূদ আছে না নাই? এই দুরূদটা সাইয়েদনা ইব্রাহিমের নামে বানায় দিয়েছে কে? দুরূদটার নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, আপনি বিশ্বনবীর উপর তার পরিবারের উপর ওইভাবে রহমত প্রেরণ করেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার বংশের উপর রহমত প্রেরণ করেছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, বিশ্বনবী ও তার পরিবারের উপর আপনি বরকত দিয়ে সিক্ত করে দেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার ফ্যামিলিটারে বরকত দিয়ে আপনি ধন্য করেছেন। কিয়ামত পর্যন্ত এই দুরুদ ইব্রাহিম থাকবে না? তাহলে বাপ বেটার মধ্যে কয়টা মিল পাইছেন? সুবহানাল্লাহ পড়েন। বাপ হইল খলিল, পোলা হইল হাবিব। এই সাইয়েদনা ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, সাইয়েদনা ইব্রাহিম জীবনে যত কথা বলছে সব আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? উনি নিজের সাথে নিজে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি আল্লাহর সাথে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি ওনার ছেলের সাথে কি কথা কইছে, কোরআনে আছে না নাই? উনি ওনার মহল্লার লোকের সাথে, এলাকার লোকদের সাথে কি কথা বলেছেন, আছে না নাই? উনি নমরুদের সাথে কি কথোপকথন করেছেন, আছে না নাই? উনি ওনার জীবনে যার যার সাথে ডায়ালগ মারছেন। ডায়ালগ বুঝেন? কথা কয় না? কথোপকথন আরবিতে বলে আল হেওয়ার। কি বলে? আল হেওয়ার। যাদের সাথে হেওয়ার করেছেন, কনভারসেশন করেছেন, উনি নিজের সাথে নিজে কনভারসেশন করেছেন, নিজে নিজে কথা আছে না নাই? ছেলের সাথে কথা বলেছেন, এলাকার লোকদের সাথে বলেছেন, বাবার সাথে বলেছেন, নমরুদের সাথে যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা কোরআনে তুলে দিয়েছে কে? উনি নিজের সাথে নিজে কি কথা কইছে শুনবেন? কথা বলেন। উনি বাবেল নগরীতে দেখতে পেলেন চারদিকে খালি শিরক আর শিরক আর মূর্তির পূজা। কিসের পূজা? উনি দেখলেন সবাই মূর্তির পূজা করে, উনি মিলাতে পারেন না ঘটনা কি রে, মূর্তির পূজা করে কেন? উনি খেয়াল করে বসে বসে ছোট্ট ইব্রাহিম ভাবে, হায় রে, এই লোকটা মাটি দিয়ে মূর্তি একটা বানায় এটারে আগুনে শুকাইলো, এরপর এটারে রং করলো, রং করে কয় ওম নমো ভগবতী বাসুদেবায়। আছে না নাই? এটারে কি করে খোদা বলে স্বীকৃতি দেয়? যিনি ওম নমো বলতেছে এটা মূর্তির খোদা। কথা কন। দক্ষিণপুরের ভাইরা বুঝেন নাই বলে? আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, কে বানাইলো? তাইলে ওইটা আমার খোদা না, আমি এটার খোদা? খোদা মানে স্রষ্টা, সৃষ্টিকারী। এই মূর্তি আমারে বানাইছে না আমি মূর্তিরে বানাইছি? সাইয়েদনা ইব্রাহিম দেখলেন যে লোকটা মূর্তিরে বানাইলো, মানে যে মূর্তির খোদা, যে মূর্তির স্রষ্টা, সেই মূর্তিটাকে রং করে সাজিয়ে এটারে খোদা বলে ডাকে। উনি মিলাতে পারেন না, উনার মাথায় ধরে না। এই জন্য আকল খাটাবেন, এটার বলে কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। ঠিক কি না? আল্লাহর দেয়া সবচেয়ে দাম আপনার রেশনাল, আপনার ক্রিটিক্যাল থিংকিং, আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস, আপনার বিশ্লেষণ আপনাকে বাঁচাবে। চিল্লায় বলেন ঠিক কি না? দেখেন সাইয়েদনা ইব্রাহিম কিভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে মহাসত্যের সন্ধান পেলেন। উনি মূর্তির দিকে তাকিয়ে দেখে লোকেরা মূর্তি বানায়, যারাই বানায় তারাই খোদা খোদা বলে কাঁদে, ওনার মাথায় ধরে না। আবার বায়ে তাকিয়ে দেখে কিছু লোক আগুনের পূজা করে, আবার কিছুক্ষণ পরে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন থাকে না। খোদারে পানি মারলে খোদা নাই, এটা কথা হইল? কথা কর। আবার দেখে কিছু লোক গাছের পূজা করে। কিসের পূজা? ঘরে যখন আবার লাকড়ি দরকার, খোদারে কোপায়া খোদারে হুদা বানায়। বাবা খোদারে কি বানায়? হুদা। গাছের পূজা করে, যখন লাকড়ির দরকার তখন কোপায়া লাকড়ি নিয়ে আসে, গাছ আর নাই। কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ আগুনের পূজা করে, আবার দেখে কেউ গরুর পূজা করে। গরুর পূজা, গরুর পূজা ইচ্ছা মতো করে, যখন গোশতের দরকার কোপ, আরে খোদার চামড়া দিয়া জুতা বানায় পায়ের মধ্যে বলে। আবার নিজেদের খোদাকে জবাই করে এই গরুর চামড়া দিয়ে পায়ের জুতা বানায়। আকলে ধরে, এতক্ষণ ডাকলো খোদা, আর খোদার চামড়া দিয়ে কি বানায়? মাথায় ধরছে। উনি কোনো কিছু মিল খুঁজে পান। আবার রাত্রিবেলা দেখলেন কিছু কিছু লোক তারার পূজা করে। কিসের পূজা? ফালাম্মা জান্না
عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين তিনি রাত্রিবেলায় দেখলেন একটা ধ্রুব তারা, জলজলের তারা দেখে তিনি ভাবলেন হাদা রব্বি, মনে হয় এটাই আমার রব। আবার যখন দেখলেন এই তারাটা ডুবে যায়, তিনি বললেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় অস্তমিত হয়ে যায় এটারে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ কোন? প্রথমে আকাশের ধ্রুব তারা দেখে মনে করলেন এটা কি, এটাই আমার রব। পরে দেখে নাই, তারা তো থাকে না, তারা তো চলে যায়। তিনি সিদ্ধান্তে আসলেন তাহলে আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। ফালাম্মা